হে আমার মায়েরা বোনেরা, এই হাদিসের দ্বারা তাফসীরের দ্বারা বুঝিয়ে নাও গো মা। যখন ইব্রাহিম বললেন মা রে মা, তুমি যখন আমার চিনা ফেলছো গো মা, আমি ঠিকই ইব্রাহিমে খলিল গো মা। মা তুমি, আমি দোয়া করি তুমি ভালো থাইকো, আমার ইসমাইলকে আসলে একটা শুভ সংবাদ দিও। শুভ সংবাদ পরে শুনবো, আগে একটা মিনিট দাঁড়ান গো বাবা। আপনার ছেলের কুদরতি পায়ের আঘাতে জমজম কুয়ার পানি হয়েছে, ওই কুয়ার পানির সামনে একটু দাঁড়ান গো বাবা। আমি আপনার পা দুইটা আমি জমজম দিয়ে ধোয়া দেই, আমি আপনার একটু ওষুধটা করায় দেই। আমি আমার মালিককে বলতে পারবো, মালিক আমার জাতির পিতাকে একদিন আমি নিজের হাত দিয়ে আমি ওযু করাই দিয়েছিলাম, জীবনের কোন আমল যদি কবুল না হয় গো, তোমার ইব্রাহিম খলিলের ভালোবাসা একদিন পেয়েছিলাম। যেই পাথরের দ্বারাই আপনি কাবাঘর নির্মাণ করছেন, ওই পাথরটা এখনো কাবাঘরের দরজার সামনে রেখে দিয়েছি। বাবা মাত্র একটা মিনিট দাঁড়ান গো। ইব্রাহিম পাথরে দাঁড়াইলেন গো বাবা, জমজমের এক মশক পানি দিয়ে পাউটা ধোয়া দিলেন, মাথাটা মুছায় দিলেন, চুলটা টান দিয়ে বের করে হাত পাউটা মুছায় দিলেন। বাবার মুখের মধ্যে নিয়ে ঘরে গেলেন, টুকটুক করে বলে বাবা ও আর মাত্র 2টা মিনিট টাইম দেন, আমি আপনার ঠান্ডা এক গ্লাস শরবত বানিয়ে দেই। কেন আপনার সন্তান যতবারই আমরা এক খাটে ঘুমাইতে যাই, কোনো কথা বলে না, শুধু আমার বাবা আমার বাবা আমার বাবা আমার বাবা আমার বাবা ছাড়া কোনো কথা আপনার ছেলে বলে না। 24 ঘন্টা আমার রুমে থাকলে 20 ঘন্টা যদি থাকে, 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টায় আমার বাবার প্রশংসা। আমি তারে কেমনে অযত্ন করি বাজান, অল্প সময়ের ভিতরে এমন ভালোবাসা দিলেন। ইব্রাহিম খলিলের চোখ দিয়ে মাসির মাথার মতো 2 ফোঁটা পানি জমে গেছে। ইব্রাহিম খলিল পুত্রবধূর মাথাটা বুকের সাথে লাগাইয়া বলে মারে যাওয়ার আগে একটা দোয়া করে দিয়ে গেলাম, বাবা তোর গর্ভে জন্ম নেবে নবী মুহাম্মদ, তোর ঔরাসে জন্ম নেবে নবী মুহাম্মদ। মা আমি দোয়া করে গেলাম, উম্মতি মুহাম্মাদের মা হিসাবে প্রতিষ্ঠিত তুই রে মা। আমি তোর জন্য দোয়া করে দিয়ে গেলাম, আমার সন্তান ইসহাকের থেকে হাজার হাজার সন্তান নবী দুনিয়া আসবে, কিন্তু আমার ইসমাইলের থেকে তোর গর্ভের ধারাবাহিকতায় একজন মাত্র নবী আসবে, যার নামে শুরুতে থাকবে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন শরীফের ওহী নিয়ে আসলেন, আল্লাহ যখন ওহী নিয়ে আসলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। নবী আপনি পড়েন আপনার রবের নামে যে আপনাকে সৃষ্টি করেছেন, যেরকম মারহাবা। রাসূল বললেন আমি তো পড়তে জানি না। আপনার পড়তে হবে না, আমি পড়ি আপনি শুনেন। জিবরাইল পড়তেছে, আমার নবী শুনতেছে। আল্লাহ পাক নবীর অন্তরের ভিতরে এমনভাবে রেকর্ড করে দিলেন যে জিবরাইলকে আল্লাহ পাক নবীর উস্তাদ বানাইলেন না, স্বয়ং উস্তাদ হলেন আমার আল্লাহ। মারহাবা বলেন তো। আসলে নবীর উস্তাদ কে? আল্লাহ। আমার নবী এমনই একজন মানুষ ছিলেন, যেই মানুষটাকে বানাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক 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 আগের থেকেই প্ল্যান করে রেখেছেন। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এবং আমার নবীকে আল্লাহ বানাইবার আগে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আগে মজমা করেছেন।
তার জ্বলন্ত প্রমাণ কোরআন। কারণ কাবা ঘরটাকে যখন আল্লাহ নির্মাণ করে আদম আলাইহিস সালামকে বানাইতে বলে, বানাইবার পরে আল্লাহ পাক এইভাবে কোরআনের ভাষায় বলেন, ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। এটা হলো কাবাঘর সম্পর্কে। আর রসুলকে যখন দুনিয়া পাঠাইলেন তখন রসুলের সামনে আল্লাহ এইভাবে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কাবাঘর বানাইলেন মুসলমানের হেদায়েতের জন্য, যেরকম মারহাবা। কাবাঘর নির্মাণ করাইলেন রাজমিস্ত্রি হলো জাতির পিতা ইব্রাহিম। ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। এই আল্লাহু আকবার, যে যত জোরে কবেন ডায়াবেটিস থাকবো না, হার্টের রোগ থাকবে না। আমরা তো জোরে জোরে কথা বলি বড় বড় ইলেকশন মেম্বার চেয়ারম্যানের অনুষ্ঠানে, আসলে তাকবীরের ধ্বনি দিয়ে খুশি করতে হয় একমাত্র আল্লাহরে। কথা ঠিক না ঠিক? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বাইতুল্লাহকে নির্মাণ করার আগে আল্লাহ কোরআনে এইভাবে বলতেছেন তাদের কাবাঘর নির্মাণের সিমটম, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। হে ইব্রাহিম ও ইসমাঈল, তোমরা তো কাবাঘর নির্মাণ করতেছো, আমি দেখতেছি। রব্বানা তাকাব্বাল মিন্না, তোমাদের এই পরিশ্রমকে আমি কবুল করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম হলো রাজমিস্ত্রি, ইসমাঈল আলাইহিস সালাম 17 বছরের যুবক, সে হলো জোগালদার। যেরকম মারহাবা। আপনাকে মন খারাপ, মন নয় আমার খারাপ, কে এটা আপনারা কেমনি বুঝে মন? ইব্রাহিম আলাইহিস সালাম নিজে আল্লাহরে বলছে, আল্লাহ আমার মন খারাপ। আল্লাহ তার জিগায়, আল্লাহ তো জানে সব, ঠিক না বেঠিক? তারপরে কয় ইব্রাহিম কি লিগে মন খারাপ? আল্লাহ তুমি সব জানো, এরপরে জিগাও কে? আপনারা তো আর জানেন না কি লিগে খারাপ। অতএব না জানাই বালা, যেরকম মারহাবা, মন ভালো হয়ে যাক। সবার মনকে আল্লাহ ভালো করে দিক, যেরকম আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে এবার বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, এর ভিতরে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, তো জাতির পিতার সন্তান অর্থাৎ আমাদের ভাই ইসমাঈল আলাইহিস সালাম দুই বাপ বেটা মিলে বাইতুল্লাহকে নির্মাণ করলেন। জিনিসটা বুঝেন কিন্তু, বাইতুল্লাহ নির্মাণ করার পরে এখান থেকে মাত্র 200 গজ দূরে আর একটা ঘর নির্মাণ হলো ইসমাঈল আলাইহিস সালামের বংশে, যেরকম মারহাবা। যেখানে আমার নবী জন্মগ্রহণ করছে, এখানে ইসমাঈল আলাইহিস সালামের দ্বিতীয় বিবি এখানে ঘর নির্মাণ করেছিলেন। আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে কয় গো বাড়ি ঘর তুমি চিনো। এবার আর একবার বলবো, ইসমাঈল আলাইহিস সালাম জীবনে প্রথম বিবাহ করেছিলেন, নাম ছিল তার জাহেদা। কি নাম? আপনার বোন নাম কি? রিঙ্কি, পিঙ্কি। এই তো আমার ওয়াজ শুনছে মগায়, জানে। আল্লাহ দেখেন, ইসমাঈল আলাইহিস সালামের জীবনের প্রথম বিবাহ করে 25 বছর বয়সে, নাম ছিল জাহেদা। কি নাম? জোরে কন, আরো জোরে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 100-র উপরে। তো বাবা অনুষ্ঠানে আসতে পারে নাই, বাবার কাছে চিঠি লেখছে, আব্বা আব্বা গো, মাকে নিয়েই বিয়ের কাজটা শেষ করে ফেলেছি, আমার মা আপনারে কইছে একটু পুত্রবধূ দেখে যেতে। এ ভাই আস্তে আস্তে গোনেন। স্টেজে তুলছেন, স্টেজে গুনতে হবে না।
এই মুসলমান সন্তান ভালো করে বুঝবেন, আমাদের বাবার নাম ইব্রাহিম, ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা আমার তো সময় নাই, আমি তো বয়সও নাই, বুড়া হয়ে গেছি, চোখে এখন মাশাআল্লাহ আগের মতো সেরকম নাই, হাঁটতেও কম পারি, বয়োজ্যেষ্ঠ হয়ে গেছি। ঠিক আছে, এক সময় যাইয়া তোমার বিবিরে দেখে নেব, আমি দোয়া করি বারাকাল্লাহু ফি হায়াতি, হায়াতি, তোমাদের হায়াত আল্লাহ বরকত দান করুক, তোমাদের ফ্যামিলিতে ভালো সন্তান নেককার দান করুক। যেরকম আমি দোয়া করছিলাম রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন আলিম, আল্লাহ আমার একটা নেক সন্তান দাও, আমিও দোয়া করলাম তোমাকে আল্লাহ একটা নেক সন্তান দিক। পৃথিবীতে সবচাইতে বড় ক্রেডিট হলো একটা বাবার সফলতা হলো তার একটা নেক সন্তান জন্ম দেয়া। আপনি যদি 5টা হিরুন্সি জন্ম দেন, কথা কন না কেন, একটা 5টা মায়ে জন্ম দিয়েছেন, 500টা শাবনুরাস মৌসুমীর মতো, চাষি মুমতাজের মতো, কথা কন না কেন, তো আপনি 1 নাম্বার সফল বাবা। আর যদি আপনি কাজিরাট মাদ্রাসার মোহতাম সাহেবের মধ্যে একটা সন্তান জন্ম দেন, আম্মা শফির মধ্যে একটা সন্তান জন্ম দেন, তাহলে তো আপনি গুনাহগার। আস্তে কথা বলে বাতের রোগে ধরবে। বাজানরে ভালো করে বুঝবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়া বয়সে দোয়া করছে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাদেরকে একটা নেক সন্তান দেন। আল্লাহ বৃদ্ধ বয়স পর্যন্ত দেন নাই, মনে কোনো কষ্ট নাই, কিন্তু বৃদ্ধ বয়সে একটা সন্তান দিবেন, সন্তানটা যেন কোনো নেশাখোর না হয়। জোরে 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 জোরে, আমার সন্তানটা যেন সালিহিন নেককার হয়। আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, খালি নেককার না, তোমার সন্তান নেককারও হবে, ন্যায়নিষ্ঠাও হবে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের মধ্যে একজন দামি মানুষ হবে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, নেককার তো হবেই হবে এবং দয়ালু হবে। আল্লাহু আকবার বলতে পারলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম কত কষ্ট করে পোলাডারে আনছে, সেই পোলা বাবার ব্যস্ততার কারণে আসতে পারে না বিয়ের অনুষ্ঠানে। আব্বার কাছে ভদ্রচিত ভাবায় একবার একটা চিঠি লেখছে, আব্বা বিয়ের কাজে আপনি আসতে পারেন না, আব্বা আপনি এসে একটু দোয়া করে দিয়ে যাবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যাও দোয়া সময় করে দিয়া মনে, হজের টাইম হোক অথবা হজের পরে হোক, যা মনে। তো ইসমাইল আলাইহিস সালাম অপেক্ষা আছে, আব্বা আসবে আসবে আসবে। আর এই যুগে তো বিমান ভাই কয়টায় কখন কয় মিনিটে ছাড়বে, আমার আব্বা কখন ল্যান্ডিং করবে, এটা মিনিট সহ দেখা যায়। কথা কন না কেন, কয় ঘন্টা বিমানটা ডেলে হইতেছে, কয় ঘন্টা পরে নামবে, এটাও দেখা যায়। কারণ ওই জামানায় তো বাবা কে কখন যাবে, কোন পাহাড়ের সিপা দিয়ে কে কার ঘরে ঢুকবে, তো জানার সিস্টেম নাই, ঠিক না বেঠিক? এই বেটা কথা বুতম পেশার মতো ফার্মের মুরগির মধ্যে যুবক পোলাপান ফেসবুকের পার্টি গেছে, হাতে না মুরগি হয়ে। আমার বুড়া বাবাজিদের যে কি শক্তি, আর ফেসবুকের পার্টি শক্তি নাই, সব গেছে গাইডি। কথা কন না কে? এ যুবক যদি সত্যিকারে আবার তাকবীরের ধ্বনি দিয়া সোজা হয়ে খারাইতো, ফিলিস্তিনের মতো বেজর মাদেরকে কুত্তার মতো কোবাইয়ে দেশ ছাড়া করতে পারত। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, উনি বঙ্গবন্ধু কন্যা ফিলিস্তিনের পক্ষ নিয়েছে, ইসরায়েলের বেজরমাদের পক্ষ নেয় নাই। যদি উনি কোনোদিন আমাদের ভিসা দেয় যে ফিলিস্তিন যেতে হবে, যেতে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে লাগা হাত দেখায় দাও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। তাকবীরটা যদি মাঝখান দিয়ে দিতেন, এদিকে হনে তুই গেলে আমি অস করবো না, দিকে তোর জায়গায় আয় মগা, তুই মুদবি বহিনী মুদবি, তোর কন্ট্রোলিং পরে তো দুর্বল, তুই আইসুস কহনে বাট পার, মেজাজ গরম। মারহাবা বলেন, কষ্ট হইতেছে?
আর মাত্র 5 মিনিট কথা বলবো। খামোশ খামোশ। একসাথে বলবেন, উঠে যাবেন। দোকানের সামনে যারা ঘুরে, আল্লাহ যদি এখনো দোকানের সামনে থাকে এই রাত 11টার সময়, ওগো বাড়িঘর তুমি চিনো। ও বাড়ির থেকে বউরে কয়ে এসে ওয়াজে যায়, মারে কয়ে এসে ওয়াজে যায়, ও কেন দোকানে ঘুরে? আল্লাহ বিচার তোমার কাছে। ও বাড়িতে যাওয়ার আগে ও আস্থা চাইতে দেবে না, লুলা বানায় ফেলবা আল্লাহ, লুলা বানায় ফেলবা, লুলা বানায় ফেলবা আল্লাহ। এটা মনের বর্ধনা, চিন্তা করেন। ও বাড়িতে কয়ে এসে বউর কাছে আমি ওয়াজে যাই, ও মগায় কি লেগে দোকানের সামনে এখনো থাকবে? কথা কান না কেন? ও যদি বউ লয়ে খেতার ভিতরে ঘুমাইতো তাও সব পাইতো। ও বউর হক মাইর দিয়া দোকানের সামনে খারাইবে, আল্লাহ বিচার তোমার কাছে। কি দোয়া করবো? ওর জন্য দজভাঙ্গা রোগ হয়। আরে হেদায়েত নসিব করুক, রাত কানা রোগ না দেয়, ও যেন ভালো হয়ে যায়। জোরে কর, আরো জোরে, আরো জোরে। আল্লাহ ওর শক্তি ফিরিয়ে দাও, ইমানের বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করো। এবার আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাড় ঘুরাবেন না। ওয়াজ করবার মাত্র 10 থেকে 15 মিনিট। খামোশ। এই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আমার একটা নেক সন্তান দেন। দেন এমন এক নেক সন্তান দিল, আল্লাহ তার দ্বারা কাবা ঘর নির্মাণ করলো। আরে কত দামি একটা কথা কইলাম। আমি আবার বলছি, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, প্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর, হিদায়াতের জন্য, গুনাহ মাফের জন্য, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, প্রথম ঘর বাইতুল্লাহ, কাবা ঘর। এটা নির্মাণ করলেন ইসমাইল বাবার সাথে নিয়ে। আজকে বাইতুল্লাহর ইমাম হলেন ইসমাইল, বিয়েও করে ফেলছে। আব্বা আইলেন না? আসবো না বেটা, চিন্তা করিস না। আমনে 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 আইতে আইতে বাবা 7 মাস চলে গেছে, আহে না। হঠাৎ করে ইসমাইল দাওয়াতের কাজে, ব্যবসার কাজে সিরিয়া গেছে। যেই সিরিয়া, যেই শাম, এখন ফিলিস্তিনিদেরকে বলা হয়, এইটা কিন্তু ফিলিস্তিনির কিন্তু নাম না, এই দেশটার নাম ছিল শাম দেশ। এই দেশটার নাম কি? শাম দেশে গেছে ইসমাইল আলাইহিস সালাম ব্যবসার কাজে। ইন দি টাইমে ইব্রাহিম আলাইহিস সালাম এক ফাঁকা আইয়া পড়ছে। আইয়া দরজার সামনে ডাক দিছে, ইসমাইল আছেন? ঘরের মধ্যে তো আওয়াজ দিছে, আপনি কিডা? বলে আমি জাহেদা। আমি বলছে আপনি কিডা? ঘরের মধ্যে তো আওয়াজ দিছে। বলে আমি একজন বৃদ্ধ মানুষ, মা আসছিলাম। বৃদ্ধ মানুষ আসছিলেন, ভালো কথা। আমি একজন নবীর পুত্রবধূ। এবং আরেকটা কথা শুনে নেন, আমার স্বামী বাইতে নাই, আপনার লাগে কথা বলার টাইম নাই। আর আমি তোমার বাবার মতো, আমার লগে দেখা দিলে সমস্যা নাই। বলে আমি বাবা ঠাবা চিনি না। আচ্ছা ঠিক আছে, কেমন আছো তোমরা? ভালো নাই। আচ্ছা তোমার স্বামী আসবে কবে? তাও জানি না। আচ্ছা তোমার স্বামী বর্তমান অবস্থা কি? তোমার শাশুড়ি কই? কয় আম্মাও গেছে পাশের মহল্লায় দাওয়াত তাবলীগের কাজ করতে। ইব্রাহিম আলাইহিস সালাম বড় একটা নিঃশ্বাস ছেড়ে বললেন, আলহামদুলিল্লাহ, আমার বউটা এত নেকা, ছেলেও বাড়তে নাই, আমার নিজের বউটাও বাড়তে নাই। যাক, তারপর প্রশংসা। তো একটা কথা বলছিলাম, মা তোমাদের ঘরে একটু বসতে দেয়া যাবে? আমি কাউরে বসতে দেই না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এ কেমন কথা? আমি তার বাবার মতো পরিচয় দিলাম, কিন্তু বউটা যে ব্যবহারটা করলো, এটা আশ্চর্য ধারণা। এটা নবীর পুত্রবধূ হতে পারে না, আর আমার ইসমাইল তো নবী হবে, এটা আমি নিজেই জানি। সুবহানাল্লাহ বলেন না? এবং আমি এটাও জানি, আমার ইসমাইলের ঔরাসে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের ভান্ডার নিয়ে আসবে, আমার এই ছেলের ঔরাসী আসবে, এটাও তো আমি জানি। কিন্তু এই বোর ঘরের থেকে তো এইভাবে রহমতের ভান্ডারে পোলা আইতে পারে না। এই বোর্ডে যেন আমার কাছে কেমন কেমন মনে হয়, এর ঔরাসে, এর গর্বে কোনোদিন রহমাতুল আলামিন আসতে পারে না। আমার পোলা যদি এর নিয়ে ঘর করে, আমার পোলা নষ্ট হয়ে যাবে। মা আমি যাইগা। আচ্ছা আবার আইসেন কোনো একদিন। যাওয়ার আগে একটা কথা বলে যাই রে মা,
ঘরটা অনেক সুন্দর বানাইছে ছেলেটা ইসমাইল। তোমার স্বামী আসলে বইল ঘরের সব সুন্দর, বেড়া সুন্দর, ঘর সুন্দর, কিন্তু ঘরের দরজার সুন্দর না, ঘরের দরজাটা চৌকাটটা বেশি সুন্দর না। তাকে আসলে বইল, আরে আপনি কি বলতেছেন বলে যান, ঘরের চৌকাট সুন্দর না? ঘরের চৌকাট তো অনেক সুন্দরই, সুন্দর কাঠ দিয়ে লাগাইছে, জাইতুনের কাঠ দিয়ে ছাউনি দিছে। আরে মা, ছাউনি দিলেই হয় না, ভিতরে অনেক ঘন পোকা থাকে। যাই, আবার আসবো। বাজান মনে রাখবেন, কোন নবী যদি কোনো রাস্তা দিয়ে যায়, ওই জায়গায় নবী আসার সাথে সাথে বাতাসে বলে দেয় এই জায়গায় নবী আসছিল। কোন নবী যদি কোনো পাহাড়ের পাশ দিয়ে হেঁটে যায়, পাহাড়ে বলে দিবে এই জায়গা দিয়ে নবী গেছিল। এটা আপনার আমার দেশের প্রেসিডেন্ট না, যেখান দিয়ে গেলে মদের গন্ধ খায়, বিড়ির গন্ধ খায়। কথা কন না কেন? বিড়িখোর যারা হেনে আছেন, আর চাদরের থেকেও দোয়ার পরও বিড়ির গন্ধ পায়। বাসানরে আল্লাহর খলিল যখন বলে ফেললেন, মা ঘরের চৌকাটটা ভালো না, অতি তাড়াতাড়ি পাল্টাইতে বলিও। এই পবিত্র জায়গার ভিতরে এই চৌকাটটা কোনোদিনও শোভা পায় না। ইসমাইল বাজান রে কয়েক সপ্তাহ পরে যখন মক্কায় ঢুকছে, তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম হলো বাক্কা। ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই মক্কার নাম ছিল তখন আসল নাম বাক্কা। ইসমাইল যখন বাক্কা শহরে ঢুকছে, পাহাড়ে বলে দিচ্ছে, ইসমাইল রে, তোমার বাবা দুঃখমে আসছিল। ও ইসমাইল, যেই পাথরে দাঁড়াইয়া তোমার বাবা কাবাঘর নির্মাণ করছে, লিফটের মতো কাজ করছে, যেই পাথরটা মাকামে ইব্রাহিম যেটাকে বলা হয়, তোমার বাবার পায়ের ছাপ এখনো যেখানে পড়ে আছে। ইসমাইল রে, তোমার বাবা ওইখানে দাঁড়ায় অনেকবার রিকোয়েস্ট করছে, এই ঘরের মধ্যে ঢুকতে পারে নাই রে ইসমাইল। মনের কষ্ট মনে লইয়া গেছে ফিলিস্তিন, মনের দুঃখ মনে লইয়া গেছে ফিলিস্তিন। বাজান রে, যেই পাহাড়ে দাঁড়ায় কাবা ঘর নির্মাণ করছে, জাবালে কাবা, ওই পাহাড়েও বলে দিচ্ছে, মাকাম ইব্রাহিমে বলে দিচ্ছে, কাবার দরজায়ও বলে দিচ্ছে, রুকনে আমিনেও বলে দিচ্ছে, কাবায়ে হাতিমেও বলে দিচ্ছে, ইসমাইল রে, তোমার বাবা আসছিল, বড় সম্মান পায় নাই। এ আমার যুবক ভাইরা, কেন এই কথাটা বলছি গো? আজকে তুমি ঢাকায় যাইয়া বউ লইয়া বিয়ে করি আরামে খাও। তোমার বাবা যখন ঢাকা বেড়াইতে যায়, তোমার মা বাবার সাথে তোমার বউ কি ব্যবহার করে একবার খবর লই জুরি। ইসমাইল, তোমার আব্বা ভালো ব্যবহার পায় নাই। বউ জাহেদা, লাব্বাই। কখন আসলেন আপনি? আসেন, ঠান্ডা পানি দিয়ে শরীরটা মুছাই দেই, শরীরটা মেসেজ করে দেই। ও রে, হেতানের করে হেতানি রে, মানে স্বামীরে ঠিক রাখলেই তো হয়, শ্বশুর শাশুড়ি তার দরকার নাই। কথা কন না কেন? বাবায় রক্ত পানি করে পয়সা দিয়ে পোলারে বিদেশ পাঠায়, অ্যাকাউন্ট করে দিয়ে যায় বোন নামে। ওর মতো হারামি বাটপার নেমো হারাম পৃথিবীতে একটাও নাই, ওর মতো হিজলা পুরুষ একটাও নাই। কথা বলে না কেন?
যে মা বাবার জমি বেচে বিদেশে বোন নামে অ্যাকাউন্ট করে শ্বশুর শাশুড়ির নামে টাকা পাঠায়, বাবা পুত্র বধূর কাছ থেকে 10 টাকা চাইয়ে নিয়ে প্যারাসিটামল কিনে খায়। ও তো হিজলা। কথা কর না কেন ভাই? তোর মাইকের আওয়াজ বাড়াবি না? ওইটা আমার দিক ঘুরা দুলা ভাই, ঘুরা। বুঝছি তোকে পাপ না শোনা যখন। আর কাজীর হার জীবন ইলিয়াস রহমান যে দেখে আল্লাহ আনবে না, এটা আমি জানি। তুই অন্তত একটু ভালো ব্যবহার কর। সে মাগরিবের আগে পরে আসছে, 1 কাপ চাও খাওয়ায় নাই। বক্তার সব মেন পুঞ্জি কিন্তু চা। শোনেন, 15 বছর ওয়াজ দেন ঠিকই, মনে রাখবেন আলেমুল আমারে কদর করবেন, বক্তা 1 বছরও মিস করবে না। বক্তার দাওয়াত দিবেন ঠিকই, কিন্তু বক্তা আসবে না। আমাদের আল্লাহর মেহেরবানিতে আল্লাহ অনেক ভালো রেখেছে, অনেক ভালো রেখেছে। যে লোকটার দ্বারা আমার দাওয়াত দিয়েছেন দিবি শাহানুর, ওই লোকটার কাছে জিজ্ঞেস করবেন যে আমি কোন ফ্যামিলির ছেলে, আমি কে। অতএব সবাইকে বলতে চাই, এই জমিনের মালিক কে? আরো জোরে বলেন। এখন মাউস বাড়া, ঠিক আছে, আমার দিক দিয়ে টন বেশটা বাড়া, একটু বাড়া, হালকা বেশটা বাড়াই দাও। আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন। এবার বলেন, কাজটা কি ভালো করছে না খারাপ করছে? না, যা আছে বন্ধু ভেবে থাকবে। একসাথে বলেন, এই জমিনের মালিক কে? ইসমাইল কখন আসছেন? অনেক মহিলা এসে দেখবেন স্বামীর নাম নেয়, আছে না নেই? পলাশ কখন আসছো? বাবা লাগেছেন হেটার বড় পোলা। স্বামীর নাম নেয়া কিন্তু নাজায়েজ না, কিন্তু স্বামীর নাম নেয়া আদবের খেলাফ। আমার নবীর 11 জন বিবি কোনদিনও আমার নবীর নাম ধরে ডাকে নাই। আমার নবীর নাম ছিল তার স্ত্রীর কাছে আবুল কাসেম। আবুল কাসেম বলে আমার নবীকে ডাকতো, কারণ নবীর বড় ছেলের নাম ছিল কাসেম। মারহাবা বলতে পারলেন না? বুখারীতে আসছে আমার নবীর বিবিরা নবীকে আবুল কাসেম বলে ডাকতেন, অর্থাৎ কাসেমের আব্বা বলতেন। আমাদের মা চাষিরা যাদের 60 বছর 70 বছর আগে বিয়ে হয়েছে, এই যে চাষা দাড়িতে বিন্দি লাগাইছে, হ্যার বউ আমার চাষি এখনো বলে, তাসলির বাপ কই গেলেন আপনি? কথা বল না কেন? আর হ্যার পোলার বউ হেডাকে মিজান তুমি কই গেছিলে সোনা? আরে আমার সোনা রে, আরে আমার নক্কু গামাই গেছে রে। তোমার পোলা আরে নক্কু কয় নাই, গরম ডিম দিছে তোমার বউ। কথা বল না কেন? জোরে বলে। এই মিয়া, আমার চাষি এখনো পর্যন্ত আমার চাচার নাম নেয় না। আমার এক চাষি আল্লাহ এখনো বাঁচাই রাখছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি যখন গহরডাঙ্গা মাদ্রাসায় পড়ি, কাফিয়া আল্লাহ আসলে হঠাৎ হয়ে গেছে। মাইকের গোষ্ঠী কিলান যায়, মাইকের গোষ্ঠী আছে। আরে বাসা রে, কাজীর হাটের বাসা। মারহাবা বলেন, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হইতে পারে মাইকেলা তোর গোষ্ঠী কিলা বানে, ঠিক না? যা কাছে সবকাতে লিসান হয়ে গেছে। ভাই বলবে একটা রাগ মেজাজে বলে ফেলছে একটা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কষ্ট পেতেছেন? আর মাত্র 5টা মিনিট কষ্ট দিন। শোনেন, আমার দিকে দেখেন, শোনেন। আপনাদের ওয়াজ আজকে শেষ, আমার কিন্তু আজকে শেষ না। আমার আগামীকালকে সেই চট্টগ্রাম প্রোগ্রাম। গতকালকে যখন আমার বগুড়া মাহফিল শেষ করে যাই, এই কুয়াশার মধ্যে আল্লাহর কসম করে বলছি, ফজরের আজান যখন দেয় তখন আমি গুলিস্তান ফজর নামাজ পড়ে মাত্র 1.5 ঘন্টা ঘুমাইছি। চোখে পানি এসে গেছে আজকে আপনাদের ব্যবহারে। 1.5 ঘন্টা ঘুমানোর পরে ওয়াজ কমিটি, কারণ 3 দিন পরে বাসায় গেছি। তার আগে আমি পুরো 1 সপ্তাহ পরে জানেন ইন্ডিয়ায় ছিলাম প্রোগ্রামে। আমি 5 তারিখে বাংলাদেশে আসছি।
1 তারিখ গেছি, 5 তারিখ আসছি। তো শরীরটা এমনি ভালো না, 1.5 ঘন্টা ঘুমানোর পরে এক গ্রুপ, ওয়াজের গ্রুপ আসতেছে। এখন বলেন, এত কষ্ট করে যারা আপনাকে সেই পাবনা সুজানগর থেকে আমার বাড়িতে গেছে দাওয়াত দেওয়ার জন্য, তাদের সাথে দেখা না করে আমি ঘুমাই থাকি কি ঠিক হবে? তারা তো আর জানে না আমি কয়টা আসছি। আমার অফিসে যাওয়ার সাথে সাথে আমি বলছি, আমি ঘুম বাদ দিয়ে তাদের সাথে দেখা করছি। আবার যে একটু শুয়েছি, একটু পরে মিরপুরি থেকে আমার মসজিদের, তো আপনারা জানেন আমি এমপি সাহেবের মসজিদের খতিব, ওই যারা দাওয়াত দিয়েছে হেরাও জানে আমার মসজিদে নামাজ পড়ে আছে না, ওই হে আল্লাহ বলে কই কথা তখন কইবা না, এখন আইসি না আসলেই বুঝতাম। তো এমপি সাহেবের মসজিদের খতিব, তো এমপি সাহেবের পিএস তার সহ, তার মসজিদের খতিব সহ আইসা আমার একটা দাওয়াত দিতে মিরপুর 12 নম্বর করে কেমনে বাড়ি হে গেছে। একটু পরে আবার আমার এই যে আর এক দোস্ত যে আমার লাগে সফর সঙ্গে এসে ও আইসে, কোন এখন আমার কি ঘুমাইছি 24টা ঘন্টার ভিতরে মাত্র 1.5 ঘন্টা ঘুমাইলাম। এই তো আমাদের জিন্দিগি, এই তো আমাদের জিন্দিগি। তার আগের দিন আসছি সকাল 7টায় ঢাকা ঢুকছি। মনে কোনো দুঃখ নেই, যদি আপনারা খুশি থাকেন আমিও খুশি। যেন আপনাদের এই খুশির মুচকি হাসিটা যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে ভালো রাখেন। জোরে কেন আমিন। কষ্ট হইতেছে টাকা নেই। তো স্ত্রী স্বামীর নাম নেয়া নাজায়েজ না, কিন্তু স্বামীকে নাম ধরে ডাকা নাজায়েজ না, এটা আদবের খেলাফ। কারণ নবীদের কোনো বিবিরা স্বামীর নাম ধরে ডাকে নাই। আর এখন তো সাইজ করে স্বামীরে বউরা মা বাপ কয়, জানেন সেটা কেমনে বলে? বিউটি আসো না, দাওয়াতে যাবে না, চলো। আরে বাবা আসছি তো। আস্তে কথা কইলে লুল ওই মরবা চাচা তুমি। তোমার বউ চাষি বুড়িটা জীবনে কবে না আরে বাবা আসছি তো, কয় তোমার ডিজিটালটা। আগের বক্তা বহুত চিল্লাইছে, কিন্তু এই লেডিস গো কিচ্ছু কয় নাই। একটা মা হলো একটা জাতির মেরুদণ্ড। পিঠার স্বাদ যদি ভালো হয় পিঠা ভালো হবে, যদি একটু সেদা বেদা হয় পিঠা বাঁকা হবে, তেরা হবে। কথা বল না কেন? আমার শাশুড়ি শেখ হাসিনা আইন পাস করছে, ইফটিজিং করলে ছেলেরা মেয়েদের দিক তাকাইলে, ইফটিজিং করলে কোনো স্কুলে ধরা খাইলে 1 লক্ষ টাকা জরিমানা, 6 মাসের জেল। এটা লেখ কইছে না? হ্যাঁ বলছে। এইটা কি একবারও বললো না মানে প্রধানমন্ত্রী যে একটা মেয়ে বেপর্দা চলবে আর আমার যুবকদের নজর ব্যাংকে তুই আবার রাস্তায় ঘুরবে? কথা বলে না কেন? সেই আমার বাবার যুগ নাই যে তাকে মা মনে করে রাস্তায় ঘুরবে। যদি এইটা করতো যে প্রত্যেকটা স্কুল কলেজে হেজাব চলবে, বোরকা চলবে, মেয়েরা ভালো থাকবে, আল্লাহর জান্নাতে তার একটা টিকিট হবে, ওই মায়ের গর্ভ থেকে একটা আব্দুল কাদের জিলানী জন্ম নিবে। কথা বল না কেন? ইসমাইল যাওয়ার পরে বলে আসছেন? আসছি। আমাদের বাড়ি থেকে আজ থেকে 14-15 দিন আগে কেউ আসছিল। কয়টার দিকে আনুমানিক কতজনই তো আসে, আপনি ইমাম সাহেব আপনারা খুঁজতে অনেকেই আসে। বাজানরে আল্লাহর কুতুব আল্লামা মাজিদুল হক বুখারী শরার মধ্যে লেখেন, আপনি বাইতুল্লাহর ইমাম, আপনার খোঁজে কত মানুষ আসে। 14 দিন আগে 110 বছর থেকে 15 বছরের একটা মানুষ তোমারে কি বলছিল, মা ইসমাইল কই গো? ইসমাইলের নাম ধরে পৃথিবীতে মাত্র একজনই ডাক দিতে পারে, সে আমার জনম দুঃখমী বাবা। ইসমাইলের নাম ধরে এই পৃথিবীতে কেউ ডাকার মতো আমার মুসল্লিরা নাই। আমি জানি আমার মুসল্লিরা আমার জানের চাইতে বেশি ভালোবাসি। বাজান আপনাকে এই কাজিরহাটের মসজিদের ইমাম সাহেবকে যদি ইমাম সাহেব বলে ডাকতে পারেন, নাম ধরে না ডাকেন গো, যে ইসমাইল আল্লাহর ঘর বানাইছে তার নাম ধরে কি ডাকবে? যে ইসমাইল পায়ের গুড়ার আর
আঘাতে, যে ইসমাইলের পায়ের গুরমুরার আঘাতে বাবা জমজমের পানি আবিষ্কৃত হলো, যে ইসমাইলের কারণে কাবা ঘর নির্মিত হলো, যে ইসমাইলের কারণে বাজান কাবা হাতিম নির্মিত হলো, ওই ইসমাইলের নাম ধরে কে ডাকবে? ইসমাইলের বউ জাহাজে কয়, হ্যাঁ একজন আসছিল তোমার নাম ধরে ডাকছিল, কি হয়েছে কও? কিচ্ছু হয় নাই, সে যাওয়ার সময় কি বলছে তাই কও। সে আমার বলছিল আমার একটু বসতে দিবা, তুমি বাসায় না, আমি একটা পুরুষ ছেলের বইতে দেবো। কি কি বলছে বল? বলছিল তোমরা কেমন আছো? বলছে যে আছি মোটামুটি। স্বামী কই গেছে? দূরে গেছে। আসবে কবে? আমি বলছি আমি জানি না। লোকটা রেখে এক গ্লাস পানি দেস না, আমি চিনি না, জানি না কারে পানি দিব। লোকটার একটু বসতেও দেশ নাই না, মা কইছিল। এর ভিতর দেয় হাজেরা ঘরের পিছনের দরজায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে। ইসমাইল ঘরে আয়, কপাল পুড়ে গেছে। তোর মার কপালও পড়ছে, তোর কপালও পড়ছে। কে মা, কি হয়েছে? তুমি কই গেছিলে? বাবা আমিও ছিলাম না। তোর বাবা ইব্রাহিমে খলিল আসছিল। বাবা তোর বাবা ইব্রাহিমে খলিল আসছিল, তোর বাবা খলিলুল্লাহ আসছিল। কপাল খারাপ। বাজান আমি তোর বাবার যাওয়ার পরের থেকে শুধু কান্তাছি আর কান্তাছি। কি করলাম, কি করলাম? ইসমাইল বলে, বিবি রে, এখন তো বুঝতে পারছো উনি আমার বাবা। যাইবার সময় কি বলছে তাই শুনতে চাই গো বিবি। যদি ওইটা আপনার বাবা হয় আর আমার শ্বশুর হয়, উনি তোমার একটা ঘরের খুদ ধরে গেছে, এই ঘরের দরজার চৌকাঠটা বলে ভালো না, তাই না? এই কথা বলছে তো। তারপরে কি বলছে? বলছে তাড়াতাড়ি পাল্টাইতে বলছে, না না বলে এই ঘরটা পুরো উই পোকায় খেয়ে ফেলবে। ইসমাইল একটা দৌড় দিয়া চুলের মুটকিটারে ধরায়। দুইটা কারণে বউ মারা জায়েজ আছে, কিন্তু মাইরে বেউস করা জায়েজ নাই। যদি আপনার বাবা মায়ের সাথে বেয়াদবি করে, যদি কোনোদিন স্ত্রী শরিয়াতের বাহিরে কাজ করে, তখন তারে ছোট্ট ছোট্ট শিক্ষা দিবেন আগে। ওই শিক্ষায় কাজ না হলে পরে তাকে আবার শিক্ষা দিবেন। যদি এটা কাজ না হয়, তালাক দিয়ে তাকে তারাই দেওয়ার জন্য ফরজ। আর এটা তো ইসমাইলের অ্যাটাক না, এটা ডাইরেক্ট জাতির পিতার অ্যাটাক। এখানে কোনো অপারেশন ছাড়া কোনো উপায় নেই। কথা কন না কেন? একটা চুলের মুটকি ধরে, তার বাবা ছিল মক্কার খাজরা, সেই বনি সায়েদা। আপনারা জানেন এই যে তুর্কিদের বানানো যে মসজিদটা এখন ভেঙে ফেলেছে, 2004 সাল থেকে নিয়ে 10 সাল পর্যন্ত আমি দেখেছি এই মসজিদটা। তখনকার এই বনি সায়েদা, বনি সাকিম, বনি সুদ্রাস, এই সমস্ত বংশের প্রতিষ্ঠাতা ছিল এই মেয়েটার বাবা, জাহেদার বাবা। বংশের গরমে, টাকার গরমে ইব্রাহিম নবীরে চিনে নাই, শ্বশুরের চিনে নাই, লাঠি দিয়ে বের করে দিছে। কারণ ইসমাইলের সামনে দাঁড়াইবার মতো ক্ষমতা তদনীন্তনকালে কেউ ছিল না। আমার বাবা যারে পাল্টাইতে বলছে, তুই কোনো টাইম নাই। ইসমাইল আর বিবাহ করবে না, সিদ্ধান্ত নিলেন। বাবাই আবার বললেন ইথারের মাধ্যমে, ইসমাইল তুমি আবার বিবাহ করো, আমি আসতে না পারলে আর একদিন দেখে যাব। আপনার কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন। চলবে? জানি তাহলে আওয়াজ ধ্যান দেন তো, আওয়াজ হবে। রেডি? বাবা তুমি আবার বিবাহ করো। আব্বা এবার বিয়ে করবো ঠিকই, খুদবা আপনার দ্বিতীয়। বাবা তুমি জানো আমি এখন বয়স হয়ে গেছে বাবা, আর আমি এখন খুব অসুস্থ মানুষ, তুমি করো, আমি এক সময় যেয়ে দেখে আসবো। আব্বা করবো? করেন। করবো? করেন।
করব করেন। নবীদের কথা বাতাসের মাধ্যমে হয়। বাংলাদেশের বাবার সাথে যদি আমেরিকার ছেলের সাথে টেলিফোনে কথা হতে পারে, নবীদের কি টেলিফোনে বাতাসের মাধ্যমে কথা হতে পারে না? স্বপ্নের মাধ্যমে কথা হতে পারে না? আর একটা কথা আমার কাছ থেকে বুখারীতে আসছে, নবীদের এই হাতটা ছিল আয়না। নবীদের হাতটা ছিল এই অ্যান্ড্রয়েড সেট। এই হাতের মধ্যে বসে সারা পৃথিবী তারা দেখতেন। জোরে 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 জোরে। সর্বপ্রথম অ্যান্ড্রয়েড সেট আল্লাহ তুলে দিয়েছেন নবীদের হাতের মধ্যে। আমার নবী কোনোদিন আয়না ব্যবহার করেন নাই। বুখারীতে দেখবেন নবীর হাতটাই ছিল আয়না। নবী হাতটা এভাবে দলি পুরো চেহারা দেখা যেত। সুলাইমান আলাইহিস সালামকে একটা আংটি দান করছিলেন আল্লাহ, আংটি। এই আংটির ভিতরে সারা গোটা পৃথিবীটাই সুলাইমান নবী দেখতেন। জোরে 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 জোরে। বাবা করব করো, করবো আব্বা করো, তবে দেখে করো। চারটা জিনিস দেখো, আবেদা, সালেহা এবং বংশ মর্যাদা দেখে করো। মা চয়েস করো, চয়েস করলেন, নাম হয়ে গেল সালেহা। মারহাবা বলেন। শুধু সালেহাই না, আবেদা, জাহেদা, সালেহা সব তার ভিতরে আছে। আব্বা করছিলাম, আসবেন না? আসবো যে কোনো একদিন। আগের বউরে যেমন দেখতে আসছে আবার আসবো। إن أول بيت وجي للناس للذي ببكة مباركا وهدى للعالمين وما أرسلناك إلا رحمة للعالمين। দুই আলামিনের মধ্যে দেখেন পার্থক্য কি? হুদাল লিল আলামিন, এই ঘরটা হলো সমস্ত মানুষের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতে যাবার জন্য পৃথিবীর সর্বপ্রথম ঘর সারা পৃথিবীর মানুষের জন্য। আর একজন হলো 200 গজ দূরে রহমাতুল লিল আলামিন, সারা দুনিয়ার মানুষের রহমত। দোনোজন একই জায়গায়। তাফসীর ভালো করে বলি। ইসমাইল আলাইহিস সালাম বউরে বলে দিছে, খবরদার আমার আব্বা কিন্তু যেই রোগে আক্রান্ত হইয়া বড় বউরে ছাড়ছি, তুই আবার ওই ক্যান্সারে আক্রান্ত হইস না। খবরদার বউ, ওইটারে তো কিন্তু সিঙ্গেল মাইট দিছি, এবারে কিন্তু তোর বস্তা করে বানাবো যদি আব্বা কোনোদিন রিপোর্ট দেয়। মারহাবা বলেন। এই কথাটা যদি বাসর করে তুমি বলে দাও, তোমার ওই স্বর্ণের কলিজার টুকরা প্রিয় তোমারে, জামার বাবা পরের জমিতে কামলা দিয়া রিক্সা চালাইয়া পাট বেচা ধান বেচা আমার বাবার মাস্টার্স পাস করাইয়া চাকরি দিয়ে আমার বাবা নিজের জমি বেচা আমার চাকরি দিছে। আমার বাবা যদি একবার তোদের পরে খারাপ মাইন্ড করে, তোর মতো বউ গেলে বউ পাবো, আমার বাপ পাবো না। তোর মতো বউ প্রতিদিন 4টা পর্যন্ত রাখা জায়েজ আছে, 4টা না 100 বিয়ে করা জায়েজ আছে, একটা ছাড়বো একটা ধরবো, কিন্তু আমার মা চলে গেলে আর পাবো না। বউ জীবনে কোনোদিন তোমার মার লাগে চোখ উল্টে কথা কইতে পারবো না। কি বরঞ্চ তোমার বউ যদি নালিশ করে, তোমার মার জ্বালায় বাঁচলাম না, মা মা তুই কি আমার বউরে থাকতে দিবি না? তাহলে বিয়ে করাইছ কে? কথা কর না কে? ওরে নবাব রে, কোরআন শরীফে এই কথাটা তোমাকে আল্লাহ হারাম ঘোষণা দিয়েছে, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। খবরদার এমন ব্যবহার করা যাবে না যে তোমার মা উফ শব্দটা ব্যবহার করবে। এই কথাটা বলবে, কিরে তাহলে তোর বিয়ে দিয়ে অপরাধ করলাম, তোর জন্ম দিয়ে অপরাধ করলাম, এই কথার জন্য তোমার মা একবারও না বলে। আল্লাহ ডাইরেক্ট কোরআনে বললেন, যেরকম মারহাবা। হঠাৎ একদিন ইসমাইল আজকে বাইতে নেই, যে কোনো কাজে চলে গেছে, উনি ভাবেও নাই যে আমার বাবা আসবে। সবই আল্লাহর খেলা। কার খেলা? জোরে বলেন না, কার খেলা? পৃথিবীর টাইমে এসে ডাক দিছে, মা গো ঘরের ভিতরে ইসমাইল আছে নাকি? ঘরের মধ্যে ডাক দিছে, কে বাবা আপনি? কণ্ঠটা পরিচিত মনে হয়।
কারণ ইসমাইলের কণ্ঠ, ইসমাইলের চেহারা, পৃথিবীতে বাবার মতো চেহারা কয়েকজন, আমার নবীর মতো চেহারা কয়েকজন মানুষকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, আমার কাছ থেকে নেন। বুখারীতে আসছে, আমার নবীর মতো চেহারা পৃথিবীতে কয়েকজন মানুষের চেহারা আল্লাহ বানাইছে। 1 নম্বরে আদম নবীর চেহারা। যাদের চেহারাগুলো বলবো আপনি সুবহানাল্লাহ জোরে কবেন, ওই মানুষগুলোর সাথে জান্নাতে যেতে পারবেন। আর বোবার মতো বয়ে থাকবেন, সামনে দিয়ে ঘুরবো, আপনারে ফেল পার করবে, তুই কষ্ট নাই বা তোর টিকিট নাই, কথা কন না কে? আপনার উড়াইবো না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। এই জন্যই তো আল্লাহ কোরআনে বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোর জানের চাইতে বেশি ভালোবাসবে আমার নবীরে, তাহলে নবীর সাথে জান্নাতে যাবে। আমি বলি নাই, আল্লাহ কইছে। রেডি? 1 নম্বরে আমার নবীর চেহারার মতো বানাইছে আদম নবীর চেহারা। 2 নম্বরে বানাইছে শেষ নবীর চেহারা। 3 নম্বরে বানাইছে হাবিলের চেহারা। নোট করেন। এরপরে বানাইছে বাবা ইব্রাহিমের চেহারা। আল্লাহ সামনের গুলা কয়, পিছনের কয় না রে। এরপরে বানাইছেন আমার বিশ্ব নবীর কলিজার টুকরা, যার বংশের প্রথম শুরু হয়েছে ইসমাইল নবীর চেহারা। ইসমাইল নবীর পরে হুজুরের সাথে মিল ছিল তার দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের পরে চেহারার মিল ছিল তার বাবা আব্দুল্লাহ। জোরে 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 জোরে। তারপরে নবীর সাথে হুবাহু মিল ছিল হাসান হুসাইন এবং ফাতেমার 3 নাম্বার ছেলে মোহসেন। আপনি তো জানেন ফাতেমার 2টা পোলার নাম, ফাতেমার যে 5টা সাওয়াল মেয়ে তা জানেন। মা ফাতেমার 5টা ছেলে মেয়ে, মারহাবা বলে খালি জান হাসান হুসাইনের নাম। হালাকে হাসান হুসাইনের সাথে বেশি ভালোবাসতেন ফাতেমার বড় মেয়ে জায়নাব রে। যে জায়নাব হুসাইন যখন শহীদ হয়, সর্বপ্রথম হুসাইনের যুদ্ধের পোশাক পরায় দেয় তার বড় বোন জায়নাব। যাওয়ার সময় বোনের কপালে চুমা দিয়ে বলে, বোন রে, আমি মাত্র আমার সব ছেলেগুলো আমার ভাতিজাগুলো মেরে শহীদ হয়ে গেল, মাত্র জয়নাল আবদিন বেঁচে আছে, তুই ওদেরকে দেখে রাখিস, তুই চাদর দিয়ে ডাইকে নানার কবর পর্যন্ত পৌঁছে দিস। বোন, আমি জানি আমার নানা তোরে কোলে রাইখা, মা আমি দেখতাম মা যখন কাঁদতো, কারণ আমরা সবাই 1 বছরের ছোট বড়। আমার 11 মাসের ছোট হুসাইন, আমার 11 মাসের বড় আমার ভাই হাসান, আমার 11 মাসের ছোট হলো ভাই, ছোট ভাই হলো মোহসেন, মোহসেনের 11 মাসের ছোট তুই যাই না। আমরা 3 ভাই বোন একসাথে দুধ খাইতাম, যখন দুধ খাইতে যাই কাঁদতাম, আমার নানা 3 ভাই বোন একসাথে কোলে নিত, আমি দেখতাম তোরে বেশি ভালোবাসতো, কারণ আমার নানা মেয়েদেরকে বেশি ভালোবাসে। নানা তোরে কোলে নিয়ে নামাজ পড়ছে, আমার বংশে আর কোনো পুরুষ ভাই ছাড়া হইল না, আমার জয়নাল আবদিন ছাড়া। তুই আমার জয়নাল রে দেখে রাখিস, নবীর বংশ ওই কিয়ামত পর্যন্ত টিকায় রাখবো, কারণ আমি শহীদ হয়ে যাব, আমি জানি কারবালায়। তাহলে আপনি জানেন না, খালি হাসান হোসেনের নাম জানেন কে? ফাতেমার সন্তান বলেন, ফাতেমার সন্তান 5টা। কয়টা? জোরে কন, আরো জোরে। এই বইয়ের রেশনকে কমিটির 15 বছর ওয়াজদান যদি কই ফাতেমার সাওয়াল মেয়ে কয়টা? যেই ফাতেমার হাতে আপনার মায়ের জান্নাত, আমি মোল্লার মায়ের জান্নাত, এবং ফাতেমার মেয়ে জায়নাব তার মার হাতে চাবি তুলে দিবে জান্নাত খোলার জন্য। আল্লাহু আকবার বলতে পারবে না? দুনিয়ার সব নবী পর্যন্ত ফাতেমার পিছনে দাঁড়ায় থাকবে, নবীর বিবিরা। ফাতেমার সন্তান 5টা। 1 নম্বরে হাসান, বলে হাসানের চেহারা ছিল আমার নবীর মতো। 2 নম্বরে হোসাইন, 3 নম্বরে মোহসেন। কয়টা হইল? বড় মেয়ের নাম জায়নাব। কয়টা হইল? ছোট মেয়ের নাম হলো রোকায়া। আর নবীর মেয়ের বড় মেয়ের নাম জায়নাব। ফাতেমা তার বড় বোনটা মরে যাওয়ার কারণে বড় বোনের নামে নাম রাখছে তার নিজের মেয়ের নাম জায়নাব। মারহাবা কইলেন না? কেন জয়নাবের নামে নাম রাখছে তাও আমার কাছে হাদিস থেকে নেন, বানানো কথা আমি বলি না। আমি এমন কথা বলবো না যে কথার কারণে আলেমদের পরে আপনাদের ঘৃণা আসে। আমি এমন কথা বলবো না যাতে আলেমদের প্রতি আপনার ঘৃণা আসিয়া আপনার আলেমরা খারাপ নজরে দেখেন। এই কথা আমি জীবনে বলবো না। আমি কোনো আমার বক্তৃতায় কোনো আলেমের বদনাম আমি কোনোদিন বলি না। বাপ যদি পোলার বদনাম ইমাম সাহেবের কাছে কই, পোলা যাইব কোন জায়গা? কথা কন না কেন? কষ্ট হইতেছে? আর মাত্র 3 মিনিট। চলবি চলবি তো চলবি, চলবি নেই,
সুলবিয়ানে। শুধু এদিকে তাকান, জয়নাবকে কেন আমার নবী এত ভালোবাসতেন? একমাত্র কারণ, এই জয়নাব নবীর কলিজার টুকরা বড় মেয়ে। জয়নাব হওয়ার পরে আমার নবী জয়নাবকে প্রথম কাবাঘরের মধ্যে নিয়ে গেছে। সুবহানাল্লাহ, আসতে গেলে আমি ওয়াজ করব। নবীর মেয়েরা কিন্তু সবাই কাবাঘরের মধ্যে জন্মের পরে নেয় নাই। আমার নবী একমাত্র জয়নাব জন্মের পরে, তখন আমার নবী নবী হন নাই, তখন আমার নবী ছিলেন মক্কার ভিতরে হিরো। নবীর যখন মাত্র 28 বছর বয়স তখন জয়নাবের জন্ম। 25 বছর বয়সে নবী বিবাহ করছেন। 28 বছর যখন আমার নবীর বয়স তখন জয়নাব জন্ম নিছে। তখন জয়নাব জন্মের সাথে সাথে আমার নবী জয়নাব নিয়ে কাবা ঘরের দরজা খুলে ভিতরে ঢুকছে। কাবা ঘরের ভিতরে শোয়ে আমার নবী জয়নাবের এই পায়ের তালুতে সুমা দিছে, এই পায়ে সুমা দিছে, কপালে সুমা দিয়া বলছে বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ আমার জয়নাবকে সমস্ত শয়তানের থেকে হেফাজত করবা। একমাত্র সৌভাগ্য নবীর কাবা ঘরের মধ্যে জয়নাবের হয়েছে। এই জন্যই জয়নাব তারপরে কি করছে দেখেন, এই জয়নাব ইন্তেকাল, এই মা খাদিজা যখন ইন্তেকাল করে তার কিছুদিন পরেই জয়নাব ইন্তেকাল করে, বড় মেয়েটা। তখন এই জয়নাব ফাতেমারে নিজের মার মতো আদর করে পালছে। ওই বড় বোনটারে এত ভালোবাসত, ওই বোনের স্মৃতি ধরে রাখার জন্য তার মেয়ের নাম রাখছে জয়নাব। এরপরে জয়নাব ইন্তেকালের পরে কুলসুম, রোকায়া যে ওসমান গনির কাছে বিয়ে হয়েছিল প্রথম, এই রোকায়া জয়নাবের স্থানে এসে ফাতেমারে ভালোবাসতেন। এই বোনটার নামে তার লাস্টের মেয়েটা রোকায়া নাম রাখে। তাহলে কয়টা হইল? কয়টা সন্তান? জোরে কন। তাহলে আজ থেকে জানলেন যে 5টা সন্তান ইনশাল্লাহ বলেন। বাজানরা আমার দিকে তাকান, ফাতেমার চেহারা আমার নবীর মতো ছিল, হাসান হোসাইনের চেহারা নবীর মতো ছিল, মোহসেনের চেহারা নবীর সাথে কিছুটা মিল ছিল, জয়নাবের চেহারা ফাতেমার মতো ছিল বিদায় নবীর সাথে মিল ছিল। বাবা এ বাজান মনে রাখবেন, নবীর কণ্ঠের সাথে অনেক নবীর কণ্ঠের মিল আছিল। আল্লাহর কুতুব আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লেখেন, আমার বিশ্ব নবী বারবার বলে, ফাতেমা রে, তোরে আল্লাহ এমন জিনিস দিয়ে বানাইছে গো মা। হে মা, তুই সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারেরই। ও বাজান, এই ফাতেমা কি জন্য আলীর জন্য জীবন দিত। যেদিন ফাতেমার বাসর আমার নবী নিজের হাতে সাজায় দিলেন, বাসর ঘরে ঢোকার আগে ফাতেমার একটা টান দিয়ে আয়েশার ঘরে নিলেন। আয়েশার ঘরে নিয়ে বলে, মা গো, আজকে তোমার মা নাই, মা থাকলে যেই কাজটা করতো আমি বাবা হয়ে সেই কাজ করে দিলাম। ও মা, বাসর ঘরে যাইবা একটা কথা শুনে যাও রে মা, শুভ কাজকে তোমাদের শিখায়া দেই কেমনে ব্যবহার করবা গো। নবী ফাতেমারে টান দিয়ে আয়েশার ঘরে নিয়ে বলে, মা গো, খবরদার রে মা, যে আলীর সাথে তোরে বিবাহ দিছি গো মা, এই আলীর বাবার কাছে আমি 17 বছর ছিলাম। আলীর বাবা আমার 17 বছর পর্যন্ত লালন পালন করছে মা। এই আলীর বাবা জীবনে কোনোদিন আমার মুখে খাবার তুলে না দিয়ে খায় নাই গো মা। বিবাহের আগ পর্যন্ত আলীর বাবার ঘরে ছিলাম। আলীর বাবা আমার চাচাদের মধ্যে সবচাইতে বেশি গরিব। আমার চাচা আমার বাবার মতো আদর দিছে রে মা। আমি আলী, আমি যেই খাটে বড় হয়েছি ওই খাটে আমার আলীও বড় হয়েছে মা। আমি যেই পাত্রে পানি পান করছি আমার আলী ওই পাত্রে পানি পান করছে। আমার আলীর টাকা পয়সা নাই ঠিকই, কিন্তু আমার আলীর ভালোবাসার অভাব নাই, পরহেজগারির অভাব নাই মা। তুই আমার আলীর সাথে কোনোদিন বেয়াদবি করলে আমি বলবো ফাতেমা নামে আমার কোনো মেয়ে দুনিয়ায় ছিল না। আপনার মেয়ের স্বামীর ঘরে দেওয়ার সময় বলছেন চাচা যে আপনার মেয়ের ডিভোর্স দিবে না আপনার জামাই?
বরঞ্চ মেয়ের অপরাধ দেখেন না, খালি শ্বশুর বাড়ির অপরাধ দেখেন না। কষ্ট হইতেছে? মা বাসর ঘরে বয় আলী এদিকে এতদিন ছিল তুই আমার স্বাস্থ্য ভাই, আপন স্বাস্থ্য ভাই, এখন কিন্তু তুই আমার পোলা। শুধু তাই না, এখন যে তুই যার কাছে যাবি, যার সাথে তোর আকদ করাইলাম, এই ফাতেমা কিন্তু আল ফাতেমা তো বোঝা আতুম মিন্নি, হাদিস আছে আল ফাতেমা তো বোঝা আতুম মিন্নি, ফাতেমা কিন্তু আমার এই শরীরের একটা গোশতের টুকরা। আমার ফাতেমার যদি কষ্ট দেয়, আমার এই শরীরে কষ্ট পাবে। ফাতেমারে কি বললেন আর আলীরে কি বললেন? কেন তাদের দাম্পত্য জীবন সুখময় হবে না? আর আপনার মেয়ে বাসর ঘরে ঢুকতে আপনার জামাইয়ের এমন পুশ করে যে লাস্ট পর্যন্ত মায়ের মাইরা ঘরে বের করে। আব্বা আমি সমস্ত কষ্ট সহ্য করব, ফাতেমার কাপড় চোপড় নিজে ধুয়ে দিব, কিন্তু আপনার শরীরে একটা লগের টোকা দিব না, কারণ ফাতেমার টোকা দিলে তো আপনি কষ্ট পাবেন। তার জ্বলন্ত প্রমাণ, এটা আমার নবীর সুন্নাত। আমি আমার বাবাদেরকে বলে যাব, আপনার মেয়েটাও যখন জামার হাতে তুলে দেন, এই সুন্নাতটা কই পাইছেন? এটা আমার নবীর সুন্নাত। জামাইয়ের হাতে তুলে দিয়ে বলে, বাবা জি আমার মেয়েটা কিন্তু ভাত রাখতে পারবে, আবার মেয়েটারে তোমার শাশুড়ি কিন্তু ভাত মাখাই খাওয়াইছে, ও শুধু স্কুল কলেজে পড়ছে, কেমনে ভাতে জাল দেয় আমার মেয়েটা জানে না, তুমি ওরে শিখাই দিও, তুমি ওরে ভুল ত্রুটি আমার কাছে বইলো, কিন্তু আমার মেয়েটারে কষ্ট দিও না। এটা আমার নবীর সুন্নাত। কেন জানেন? এই বাবাই কেন জামাইয়ের হাতে তুলে দিয়ে বলে? একমাত্র এই জন্য বলে, এটা আমার নবী আলীরে বলছিল, উসমানের কাছে বিয়ে দেশ আমার নবী বলছিল, যারা শ্বশুর হইয়া জামাইয়ের এই কথাটা বলে, ওই সংসারে আল্লাহ বরকত দান করে। এবং এটাও বলে দেবেন আপনার মেয়েরে, মা যেই রঙিন শাড়ি পরে স্বামীর ঘরে যাইতেছ, সাদা শাড়ি পরে ওই ঘরতে বের হবে, তাহলে আপনার মেয়ে ঠিক থাকবে। তা না হলে এক্স বয়ফ্রেন্ড ইচিং কিম পাকা চি চি চি। এক্স বয়ফ্রেন্ড বুঝেন? নাং নাং, আপনার মাইয়ের নাং। মনে রাখবেন, আজকে সারা পৃথিবীটা নষ্ট হয়ে যাইতেছে, সব ফ্যামিলি নষ্ট হচ্ছে একমাত্র এক্স বয়ফ্রেন্ডের কারণে। তোকে পাওদর্শী যুবক, কারো সংসার নষ্ট করবি না। কষ্ট হইতেছে? 2 মিনিট এদিকে দেখাও। মা আমার আলী তোর কাছে দেবতা, আল্লাহর পরে আমি নবী, তোর বাবার পরে তোর স্বামী। খবরদার আলী, আমার ফাতেমা আমার গায়ের গোশতের টুকরা, সারা জীবন মনে রাখবি, আমি মরে যাওয়ার পরও আমার ফাতেমা বেঁচে থাকলে আমার ফাতেমারে কোনোদিন কষ্ট দিবি না। এই জন্য দেখবেন হাদিস আসছে, ফাতেমার জিন্দিগি কিনে দিবেন, আপনার বিবিরে কিনে দিবেন, আপনার মেয়েরে কিনে দিবেন, বিয়ের আগে কিনে দিবেন, পড়ে পড়ে শিখবে। আপনার মেয়েরে অ্যান্ড্রয়েড সেটটা কিনে দিলেন না, আপনার মেয়েরে জেনার কারখানা খুলে দিলেন। আপনার ছেলের অ্যান্ড্রয়েড সেট কিনে দেন নাই, জেনার কারখানা খুলে দিয়েছেন। যেই পোলা মাত্র 17 বছরের পোলা, আপনি 70 বছরের বুড়া কিছুই জানেন না, আপনার 17 বছরের পোলা সব জানে। কষ্ট হইতেছে? যুবক তোর পাও দূরে ধরছি, লেখাপড়া বড় অবস্থায় কোনোদিন অ্যান্ড্রয়েড সেট কিনিস বাটো সেট কিনিস, তুই ভালো থাকবি, তোর মেরিট ভালো থাকবে, ভালো রেজাল্ট করবি। আর রেজাল্ট করবে কি ছাতা, এখন স্কুলে গেলে ব্যাঙের নাচ দেয়। আরে ব্যাঙের নাচ দেখ, কি স্কুলে যাবে কে? ব্যাঙের নাচ তো ওই নদীর পারে খারাইলেও দেখা যায়। কথা কর না কে? নাটক করা স্কুলে যে শিখতে হবে কে? ইন্ডিয়ান সিরিয়াল দেখলে তো আমার মাছ আছে বাইরে দেখে শিখতে পারে। কষ্ট হইতেছে? অজ্ঞতা আমার কি হয়েছে? শুধু একটা কথার উত্তর দেবেন, এই জমিনের মালিককে। যার যার দায়িত্ব শেষে পালন করবেন, সংসারে শান্তি আসবে। আল্লাহ। মা আমার ইসমাইল কোথায়? আরে ইসমাইল করতেছে, আপনি ঘরে আসেন তো। না মা আমার সময় নাই। কেমন যেন মনে হইতেছে আপনার কণ্ঠটা পরিচিত। কারণ পৃথিবীতে আমি জানি একজন মা, আমি তাকে দেখি নাই, তাকে কোনোদিন দেখি নাই। আমি শুনেছি
একমাত্র আমার স্বামীর কণ্ঠের সাথে কণ্ঠ আছে আমার জাতির পিতা, আমার কলিজার বাবা, আমার আব্বা হুজুর, একমাত্র আমার শ্বশুরের কণ্ঠ আর আমার স্বামীর কণ্ঠ, আমার স্বামীর চেহারা পৃথিবীতে এক মিলাই দিছে আমার মাওলা, এক মিলাই দিছে আমার মাওলা। আপনার কণ্ঠ মনে হইতেছে আপনি আমার শ্বশুর আব্বা। আরে বৌমা তো কণ্ঠ হতে পারে না, না এইভাবে হুবাহু মিল হতে পারে না। আপনি আসেন তো, আপনি আসবেন না, আমি জোর করে ঢুকাবো। আরে মা রাখবো না, তোমার শাশুড়ি গো। আব্বা আগেও যখন আসছিলেন তখনও ছিল না, আজকেও নাই। আব্বা আমার শাশুড়ি নাই, আপনার খেদমতে কোনো ত্রুটি হবে না আব্বা। মা আমার সময় নাই, আমি আল্লাহর কাছ থেকে মাত্র কয়েক ঘন্টা টাইম নিয়েছি মা। আমি তো আল্লাহর হুকুম স্যার একটা কাজও করি না মা। যতবার কাবা শরীফে আসছে আল্লাহ আমার সময় টাইম বাইন্ধে দেয়, কয়টা বলে আমি থাকতে পারবো, এরপরে হেরেম থেকে বের হয়ে যেতে হবে, এটা আমার আল্লাহর খেলা। কেন আমার টাইম বাইন্ধে দেয় তাও আমি জানি না মা। আমার হাতে সময় নেই মা, তাড়াতাড়ি চলে যেতে হবে, জিবরাইল দাঁড়ায় রয়েছে যা বলে কাবার ওখানে। আব্বা আমার মাত্র 5টা মিনিট টাইম দেন। জোরে 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 জোরে। এ আমার মায়েরা বোনেরা, এই হাদিসের দ্বারা তাফসীরের দ্বারা বুঝিয়ে নাও গো মা। যখন ইব্রাহিম বললেন মা রে মা, তুমি যখন আমার চিনা ফেলছো গো মা, আমি ঠিকই ইব্রাহিম খলিল গো মা। মা তুমি, আমি দোয়া করি তুমি ভালো থাইকো, আমার ইসমাইলকে আসলে একটা শুভ সংবাদ দিও। শুভ সংবাদ পরে শুনবো, আগে 1 মিনিট দাঁড়ান গো বাবা। আপনার ছেলের কুদরতি পায়ের আঘাতে জমজম কুয়ার পানি হইছে, ওই কুয়ার পানির সামনে একটু দাঁড়ান গো বাবা। আমি আপনার পা দুইটা আমি জমজম দিয়ে ধোয়া দেই, আমি আপনার একটু ওষুধটা করায় দেই। আমি আমার মালিককে বলতে পারবো মালিক, আমার জাতির পিতাকে একদিন আমি নিজের হাত দিয়ে আমি ওযু করাই দিয়েছিলাম, জীবনের কোন আমল যদি কবুল না হয় গো, তোমার ইব্রাহিম খলিলের ভালোবাসা একদিন পেয়েছিলাম। যেই পাথরের দ্বারাই আপনি কাবাঘর নির্মাণ করছেন, ওই পাথরটা এখনো কাবাঘরের দরজার সামনে রেখে দিয়েছি বাবা। মাত্র 1 মিনিট দাঁড়ান গো। ইব্রাহিম পাথরে দাঁড়াইলেন গো বাবা, জমজমের 1 মশক পানি দিয়ে পাউটা ধোয়া দিলেন, মাথাটা মুছায় দিলেন, চুলটা টান দিয়ে বের করে হাত পাউটা মুছায় দিলেন। বাবার মুখের মধ্যে নিয়ে ঘরে গেলেন, টুকটুক করে বলে বাবা ও আর মাত্র 2টা মিনিট টাইম দেন, আমি আপনার ঠান্ডা 1 গ্লাস শরবত বানিয়ে দেই। কেন আপনার সন্তান যতবারই আমরা এক খাটে ঘুমাইতে যাই, কোনো কথা বলে না, শুধু আমার বাবা আমার বাবা আমার বাবা আমার বাবা আমার বাবা ছাড়া কোনো কথা আপনার ছেলে বলে না। 24 ঘন্টা আমার রুমে থাকলে 20 ঘন্টা যদি থাকে, 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টায় আমার বাবার প্রশংসা। আমি তারে কেমনে অযত্ন করি বাজান, অল্প সময়ের ভিতরে এমন ভালোবাসা দিলেন, ইব্রাহিম খলিলের চোখ দিয়ে মাসির মাথার মতো 2 ফোঁটা পানি জমে গেছে। ইব্রাহিম খলিল পুত্রবধূর মাথাটা বুকের সাথে লাগাইয়া বলে মারে যাওয়ার আগে একটা দোয়া করে দিয়ে গেল বাবা, তোর গর্ভে জন্ম নেবে নবী মুহাম্মদ, তোর ঔরাসে জন্ম নেবে নবী মুহাম্মদ। মা আমি দোয়া করে গেলাম, উম্মতি মুহাম্মাদের মা হিসাবে প্রতিষ্ঠিত তুই রে মা, আমি তোর জন্য দোয়া করে দিয়ে গেলাম। আমার সন্তান ইসাকের থেকে হাজার হাজার সন্তান নবী দুনিয়া আসবে, কিন্তু আমার ইসমাইলের থেকে তোর গর্ভের ধারাবাহিকতায় একজন মাত্র নবী আসবে, যার নামে শুরুতে থাকবে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মা ইন্না আওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই আলামিন, এই ঘরের মালিক, এখান থেকে ওইখানে জন্ম দেবে তোর ঔরাসে মা।
এই ইসমাইল তার বিবির জন্য যেখানে ঘর উঠাই দিয়েছিলেন সেই ঘরটা আমার নবীর দাদার ঘর। জোরে 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 বাবা, আপনাকে দুটা পাও ধরে বলে দিয়ে যাই, জীবনে আর কাজীর হাটে আপনাদের সাথে দেখা হোক বা না হোক, রাত 12টার সময় বলবো ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন বৌমারে দোয়া দিয়ে। মাত্র কয়েকদিন পরে ইসমাইল আবার আসছে। আজকে ইসমাইল পাহাড়ে বলে দিচ্ছে, কাবার দরজায় বলে দিচ্ছে তোমার বাবা আসছিল। জোরে 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 ইসমাইল মুখটা কালো করে বলে, বউ আবেদা জি, ওরা মেজাজ কেন, এত রাগ হয়েছেন কেন? আমার আব্বা আসছিল। জি, কি করছস তাই কর। আমার আব্বারে আমি বসতে দিয়েছি, আমার আব্বার এই খাটে বসাইছি, আমার আব্বার এই পাথরে দান করাইছি, জমজমের লোটার পয়রা পানি দিয়ে অজু করাইছি, আমার ওড়না দিয়া আমার মাথার কেশ দিয়ে আমি তার পা মুছাই দিছি। আমার বাবা আমার প্রাণ খুলে একটা দোয়া দিয়ে গেছে বকি নিয়ে, কি মা তোমার স্বামী আসতে বইল ঘরের চৌকাঠটা এবার অনেক সুন্দর। আমি জিজ্ঞেস করছি অনেকবার এটার অর্থ কি, কিচ্ছু বলল না যাওয়ার সময়, খালি আমার সুমা দিয়ে চলে গেল আর বলে গেল তোর ঔরসে জন্ম নেবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, খালি রুক হয়ে গেল। এক পয়গম্বরের দোয়া নেই স্যার, এবার তার সন্তানের দোয়া নে। যেই মহিলা তার স্বামীর দোয়া নিবে ওই মহিলা ফাতেমার সাথে জান্নাতে যাবে, ফাতেমার সাথে জান্নাতে যাবে। এই আজকে আমি ইসমাইল তোরে দোয়া দিচ্ছি, তুই আমার মা হাজেরার সাথে আমার মা সায়রার সাথে জান্নাতে যাবি। কষ্ট হইতেছে ও মা, আমার মায়ের আমি জানি শীতের মধ্যে বয়ে রয়েছে মা, পুরুষের ওয়াজ বহুত হয়, মহিলা ওয়াজ হয় না। ও মা, আপনার সন্তানটা ইলিয়াস রহমান জিহাদির সাথে ভালো আলেম হবে যদি আপনার সন্তানকে মা পেটে রেখে কোরআন তেলাওয়াত করে। আপনার সন্তান এই মাহফিলের সভাপতির মতো হবে, আপনার সন্তান এই কবরস্থানের সভাপতির মতো হবে, আপনার সন্তান কাজিরহাট মাদ্রাসার মুহাদ্দিস সাহেবের মতো হবে। মা যদি আপনার সন্তানকে পেটে রেখে খারাপ কোনো দৃশ্য অ্যান্ড্রয়েড সেটে না দেখেন মা, আমি টু মরি বললাম, আপনার সন্তান হালেম হবে, আপনার সন্তান কুতুবে রব্বানি হবে। কথা ঠিক না বেঠে? আজকে ছেলেরা মাদ্রাসায় দিলেও কামে লাগে না, কথা কন না কেন? সিএল দিয়ে বাইন্দা তুলে মাথায় থাকে না, গোড়া ঘরে দোষ কইরা সন্তানদের দোষ দরকার। এই এখন যেটা বলতে চাইতেছি, এত কিছুর পরে ইসমাইলকে ওখানে রেখে দিলেন। ইসহাককে বললেন, বাবা ইসমাইল দিনে কাবাঘর বানাইছি, আয় তোরে নিয়ে একটা কাবাঘর বানাই, বাইতুল্লাহ বানাই, যেটার নাম মসজিদে আকসা, যেটাকে বাইতুল মুকাদ্দাস বলেন। এটা কিন্তু ইব্রাহিম আর ইসহাক বানিয়েছে। আর বাইতুল্লাহ কাবাঘর ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল, ইসমাইল আর ইব্রাহিম বানাইছে কাবাঘর, বাইতুল্লাহ। আর মসজিদে আকসা ফিলিস্তিন, যেটা এখন ওই বেজরমা ইহুদির বাচ্চারা, আজকে বনি ইসরায়েলের জাতেরা ইহুদির বাচ্চারা যে বেজরমা গুলা, ছিন্নমূল গুলা, রোহিঙ্গার বাচ্চাগুলা আজকে আমার মুসলমানের মার কোল খালি করছে, বাচ্চাগুলাকে এতিম বানাচ্ছে। মা সন্তানগুলা সন্তানদের দুধ খাওয়ায় আর বলে ইসরায়েলকে ধ্বংস করবি, দীপ্তকাণ্ড আওয়াজ দাও। যদি আর একটা বোমা আমার মুসলমানের বুকে মারে, ওই নাস্তিকগুলার বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমান আগুনের মতো গর্জে উঠবে। কাকে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও। মাশাআল্লাহ বলেন। এই মুসলমানের সন্তান, এই পাবনা কাজিরহাট সাক্ষী রেখে গেলাম এই রাত 12টার সময়, যারা বলেছেন আল জেহাদ আল জেহাদ আল জেহাদ আল জেহাদ আল জেহাদ, আপনি জঙ্গি বানায়েন না।
আল জেহাদ এটা কোরআন শরীফের শব্দ। ফিলিস্তিনে যেটা চলতেছে সেটা ডাইরেক্ট আল জেহাদ। কথা বলেন না কেন? আল্লাহ ফিলিস্তিনকে আপনি রক্ষা করেন। জোরকান আমিন, আরো জোর বলা আমিন। আপনারা কুদরতি হাত দিয়ে ফিলিস্তিনকে রক্ষা করেন। ফিলিস্তিনের জন্য একটা তাকবীর দেওয়ার দরকার আছে না নাই? এবার দীপ্ত কণ্ঠে একটা মাহফিলের মাঝখান থেকে একটা মর্তে মুজাহিদ দাঁড়ায় যাবা। যেই জমিনে ঘুমিয়ে আছে আমার জাতির পিতা ইব্রাহিম, যেই জমিনে ঘুমিয়ে আছে নবী ইসহাক, যেই জমিনে ঘুমিয়ে আছে নবী আইয়ুব, যেই জমিনে ঘুমিয়ে আছে নবী ইউনূস, যেই জমিনে ঘুমিয়ে আছে নবী ইউসুফ, যেই জমিনে ঘুমিয়ে আছে আইয়ুব নবী, যেই জমিনে ঘুমিয়ে আছে ইউনূস নবী, যেই জমিনে ঘুমিয়ে আছে জাকারিয়া নবী, যেই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে ইয়াহইয়া নবী, যেই জমিনে ঘুমিয়ে আছে মা মারইয়াম, এই ফিলিস্তিন কোনোদিন মুসলমানদের হাতে দিয়ে যেতে পারে না, পারে না, পারে না, পারে না। আল্লাহ এই আওয়াজগুলোকে আপনি কবুল করেন। এই আওয়াজগুলো ফিলিস্তিনের জমিনে পাঠিয়ে দেন। ধন্যবাদ জানান আমার মাননীয় প্রধানমন্ত্রীকে। দাদা মোদি ইসরায়েলের পক্ষে, চায়না ইসরায়েলের পক্ষে, ব্রিটেন ইসরায়েলের পক্ষে, রাশিয়া ইসরায়েলের পক্ষে। একমাত্র ছোট্ট আমার বাংলাদেশ সাহস করে একটা মহিলা মানুষ বলে ফেলেছে আমি ফিলিস্তিনের পক্ষে। শুধু একটা কথার আওয়াজ শুনতে চাই, আমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার সন্তান, এই জন্য আমি দালালি করছি না। আমার মুসলমানের পক্ষে আওয়াজ দিছে, এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই আর থ্যাঙ্কস জানাই। কান খুলে দোয়া করি প্রধানমন্ত্রীর জন্য, মৃত্যুর আগ পর্যন্ত আপনি ফিলিস্তিনের পক্ষে থাকবেন। মারহাবা বলেন। শুধু একটা কথা বলবেন, মানে প্রধানমন্ত্রী খুব ভালো কাজ করেছেন। রাস্তাঘাট, ট্যানেল, কর্ণপল্লী সব ট্যানেল করছেন, উড়াল সেতু করছেন, সব করছেন, পদ্মা সেতু করছেন। আমরা খুশি হয়েছি। আর একটা কাজ যদি ইলেকশনের আগে করতেন আমরা সবাই খুশি হতাম। রফিকুল ইসলাম মাদানিকে ছেড়ে দিয়েছেন, তাহাজ্জুদ পড়ে উলামায়ে কেরাম দোয়া করে। আমির হামজাকে 3 দিন আগে ছেড়ে দিয়েছেন, সবাই আপনার প্রতি খুশি। প্রত্যেকটা মাদ্রাসায় আপনার জন্য দোয়া করে, আপনি জানেন না। কারণ আপনার ডিজিয়া ভাইরা তো আর মাদ্রাসায় ঘুরে জঙ্গি তালাশ করে, কিন্তু দোয়া দেয় এটা তো আর তালাশ করে না। আপনি জানেন না, প্রত্যেকটা মাদ্রাসায় দোয়া হচ্ছে আমির হামজাকে ছাড়ার পরে। সবচেয়ে বেশি দোয়া হবে আপনার জন্য যদি ইলেকশনের আগে একটা সারপ্রাইজ দেন, আমাদের মামুনুল হককে ছেড়ে দেন। শাইখুল হাদিসকে ছেড়ে দেন। মানুষ হিসাবে যদি অন্যায় করে থাকে, হয়েছে 3 বছর জেল হয়ে গেছে, দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন না। শুধু আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, এই জমিনের মালিককে আমার সাথে আজকে একটা ওয়াদা দিবেন। আজকে 10ই ডিসেম্বর এই পাবনা কাজীর হাট হাজার হাজার মানুষ এই রাত 12টার সময় আলিম উলামার পক্ষে, ফিলিস্তিনের পক্ষে 10ই ডিসেম্বর হাত দুটা উঠাইয়া 10ই ডিসেম্বর দুইটা হাত উঠাই হাজার হাজার মানুষ এই রাত 12টার সময় আল্লাহকে জোরে একটা ডাক দেন, তো ডাক দেন, আল্লাহকে জোরে একটা ডাক দেন। আল্লাহ বলে ডাক দেন, ডাক দাও মুসলমান, ডাক দাও। এই পাবনা কাজীর হাটের মুসলমান দাও, আল্লাহকে ডাক দাও, জোরে একটা ডাক দাও, ডাক দাও। আজকে 10ই ডিসেম্বর ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ তুমি মাফ করে দাও কাজীর হাটবাসী রে, মাফ করিয়া উঠাইবা হাসর। আল্লাহ আমি জানি নাই মাজমার মধ্যে কার মা নাই, কার বাবা নাই। আমার জনম দুঃখিনী মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে মালি। আমার মা ইন্তেকালের আগে বলেছিল, ইলিয়াস রে আমি মা দোয়া করে গেলাম, তুই একদিন টাকার মালিক হবি বাবা, একটা মসজিদ মাদ্রাসা বানাইস। বাবা আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম, আমি আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদ মাদ্রাসায় খরচ করি। নায়ক গায়িকারা যদি টাকা ইনকাম করে বাবা, লক্ষ লক্ষ টাকা তারা নিয়ে যায় গান গায়ে, তাদের টাকা দিয়ে সিনেমার হল হয়, থিয়েটার হয়।
আর আলিম ওলামার টাকা আল্লাহ দিলে মসজিদ মাদ্রাসা বাড়ে গো বাবা। আমি আল্লাহর জাতের কসম করে বলে গেলাম, আমার অধিকাংশ টাকাগুলা বাবা আমার এই কষ্টের টাকা দিয়া বাবা আমি আমার আল্লাহর ঘর নির্মাণ করছি। 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জে একটা মসজিদ বানাইছি গো বাবা। হে বাজান, কেন বানাইছি জানো নি? আমার মা বলছিল, ইলিয়াস রে, তোমার নানা গোপালগঞ্জের জমিনে মসজিদ মাদ্রাসা নিজে করেছে, আমি মা তোমার জন্য দোয়া করে গেলাম তুমি একটা মসজিদ মাদ্রাসা করবা। বাজান, আমার মা আমারে 12 বছর বয়সে রাইখে কবরে চলে গেছি। যেই কবরস্থান কর্তৃক আয়োজিত মাহফিল, এই কবরে কার মা শুয়ে আছে জানি না গো। এখন যদি আপনার চোখে 1 ফোঁটা পানি আসে, আপনার চোখের পানি এই কবরে চলে যাবে আর বলবে, বাবা আব্দুর রহমান রে, রাত 12টায় তোর চোখের পানি আমি মায়ের কবর আযাব বন্ধ করে দিয়েছি। আল্লাহ, যাদের মা বাবা কবরস্থানে শুয়ে আছে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় না। আল্লাহ কাজীর হাতের প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দেন। বাজান, এই পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, যেই দরদি কোনোদিন টাকা পয়সার বিনিময়ে আপনার আমার পায়খানা প্রস্রাব পরিষ্কার করে নাই। এই শীতের মধ্যে নদীর মধ্যে নাইমে আপনার আমার মা পায়খানা প্রস্রাবের খেতা ধুইছে। আপনি যদি প্যারালাইজড হয়ে যান, 2 মাসের উপরে আপনার বিবি আপনার পায়খানা প্রস্রাব পরিষ্কার করবে না, কিন্তু আপনার মা বছরকে বছর চোখকে চোখ আপনার পায়খানা প্রস্রাব পরিষ্কার করবে। আল্লাহ, দেখো কারা কান্দে। তুমি না বলছো বান্দা বেশি করে কানবি, কম করে হাসবি, তোর চোখের পানি দেখলে আমি তোর বাবা মারে মাফ করে দিব। তুই জানোস না তোর মা তোর এই দুনিয়া আনতে যায় কত গেলান চোখের পানি ফেলছে, তুই জানোস না। যেদিন তুই তোর মার গর্ভে গেছো সেদিন থেকে তোর মার খাওয়া বন্ধ হয়ে গেছে। তোর মার পেটটা যখন বড় হয়েছে, তোর মা পেটটা উঁচা হওয়ার পরে আঁটুতে ভর দিয়ে আর কোনোদিন বই 1 গ্লাস পানিও খাইতে পারে নাই। তোর মা ঠিক মতো বাথরুমে বইয়া পায়খানা ক্লিয়ার করতে পারে। তোর মা পায়খানা ক্লিয়ার করতে যাই 1 বার যায় নাই, 10 বার বাথরুমে গেছে, তারপর সকালের পায়খানা ক্লিয়ার হয় নাই, কারণ তোর মা ঠিক মতো বাথরুমে বসতে পারে নাই। বান্দা, তুই জানোস না, আমি আল্লাহ জানি আর তোর মায়ে জানে ওই বাথরুমের মধ্যে তোর মা কত কষ্ট করছে। বান্দা, মার মনে কষ্ট দিস না, আর মার জন্য পারলে কাঁদতে কাঁদতে দোয়া করিস আর বলিস, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুই যদি তোর বাবা মার লেগে দোয়া করস, তোর সন্তান একদিন এই মাহফিলে বসে দোয়া করবে। তুই করবি না, তুই হ্যাডাম দেখাবি, তোর সন্তান একদিন আসবে ঠিকই, বাদাম খাইয়ে বাসায় যাবে, দোয়া করবে না। ভাই, তোর পাও দূরে ধরছি রে ভাই, বাবার মতো দরদি কেউ নাই। আমার মা আমারে 12 বছর বয়সে রাইখে গেছে। ঢাকার ভিতরে আল্লাহ আমারে বহুত দিছে, যেগুলো তুমি কল্পনা করতে পারবে না। সব বক্তারে এক পালায় মাপবা না। ওই তোমাদের শাহানুরকে জিজ্ঞাসা করবা আমি কে। আমি 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি কেরানীগঞ্জ। আমি কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন। আমি আমার ঢাকার 2টা বাড়ি বেচে মসজিদ বানাইছি। আলহামদুলিল্লাহ বলতে পারলে না? জীবনে কয় লাখ টাকা দান করছো বেটা? আল্লাহর শুকর, এই 1.5 বছরের ভিতরে 4 কোটি টাকা আমার এই রক্ত পানি করা পয়সা দিয়ে আল্লাহর ঘর করছি আমি। কারণ ওই যে আমার আল্লাহ বলছে আমার মসজিদ ঘর বানাই দিবে, আমি তোর মা বাবা তোকে সহ জান্নাতে ঘর বানাই দিব। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর জাতের কসম, তাকে সন্তুষ্ট করার জন্য, আমার মায়ের কবর আযাবটা মাফ করাবার জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইছি। মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলিতে আমি বিয়ে করছি। ইচ্ছা করলে প্রধানমন্ত্রী 560টা মসজিদ বানাইছে, আমি গেলে সে আমার 1 কোটি টাকা দিত। আমি জানি, আমি জীবনও যাই ওই ফ্যামিলিতে, বলি নাই যে আমার 1 কোটি টাকা দেন। আপনাকে রক্ত পানি করা পয়সা দিয়ে আমি ওয়াশ করে পয়সা কামাই, 1টা টাকাও আমি কোথাও খরচ না, সব মসজিদ মাদ্রাসা খরচ করি। আগে জানবেন, তারপরে বক্তার সমালোচনা করবেন। বক্তাদের বড় বড় বক্তা যারা আছে আমাদের লেভেলে,
যেগুলো আমাকে নিচ্ছে সেগুলো বাদ। আমাকে লেভেলে যারা উপরে আল্লাহ উঠাই নিয়ে গেছে, প্রত্যেকটা বক্তার মসজিদ মাদ্রাসা আছে। খবর নেবেন, যদি একটা কত রং হয় আপনার জুতা আমার গাল। শুধু একটা কথা বলে যাব, আমি মুসাফায় যদি 100 টাকাও পাই তাও মাদ্রাসা খরচ করি, কারণ আল্লাহ আমাকে বাড়ি গাড়ি দিছে। আমার সন্তানকে আল্লাহ বাঁচাই রাখতে পারবেন, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এখন আমার শুধু একটাই চিন্তা যে আমার কষ্টের ঘাম যেন পয়সা দিয়ে যদি এতিমখানা মাদ্রাসা করে যেতে পারি। আমার মসজিদটা 2 তলা কমপ্লিট, 3 তলার কাজ চলতেছে। আমার মাদ্রাসায় 200 এতিম ছেলে, আল্লাহর জাতের কসম, আমার সফর সঙ্গে আসে না আসে না, জিজ্ঞেস করেন, ও তো বক্তা। আমি গাড়িতে বসে যখন আপনাকে ওয়াজে আসতেছি, আমার ছেলেদের ঠান্ডা, এখন তো টাইলস ঠান্ডা, আমার মাঝে টাইলস লাগানো। আমার কারি সাহেব হেফজখানের হুজুর ফোন দিচ্ছে, হুজুর টাইলসে ছাত্রদের কষ্ট হয়, কার্পেট কিনতে হবে। আমি আপনাকে ওয়াজে আসার সময় কার্পেট কেনার পয়সা দিয়া তারপরে আমি এই ওয়াজে আসছি, আলহামদুলিল্লাহ বলেন না? কার্পেট কেনার টাকা বিকাশে পাঠাইয়া তারপর আপনাকে ওয়াজে স্পিড বোট পার হয়েছি। শিবলায় থানায় দাঁড়াইয়া কার্পেট কেনার টাকা দিয়ে তারপর আইসে গেল। শুধু আপনাদের 2টা পাও ধরে বলে যাব, এটার পিছনে আমি যে ফকর করতেছি, আল্লাহর জন্য আমার বিচার করে, কোনো অহংকার নয়, আল্লাহ শুকর আদায় করে বলছি। আপনারা অনেকে দান করে ফকর করেন, আমি দিছি কবরস্থানে 1 লাখ, আমি দিছি মসজিদে 5 লাখ। খবরদার না বাবা, আলেম ওলামা দান করে কোনো দিনও ফকর করে না। এই যে কোটি টাকা আল্লাহ রাস্তা খরচ করছি, একটু জ্বালা পড়া নাই, একটু ভিতরে কামড়ানি নেই, একটু মনের মধ্যে কোনো কষ্ট নাই, কারণ আমি খরচ করি নাই, আমি জান্নাত কিনছি। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? অতএব আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, যতদিন বাঁচবো আল্লাহকে ভালোবেসে বাঁচবো, ইনশা। যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। কে কে রাজি আছেন? দেখেন, আল্লাহকে হাত দেখেন। আল্লাহ হাতগুলো কবুল করেন না আল্লাহ। আল্লাহ আমার ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ দান করেন না আল্লাহ। নামান হাত। 2 নম্বর আর একটা কাজ করবেন, যাদের জন্ম দুঃখিনী মা বাইচে আছে, বাবা বেঁচে আছে, তাদেরকে ভালোবাসবেন, উঠেন হাত। আর যাদের চলে গেছে তারা কি করবে? তারা নীরবে বসে বসে কাঁদবেন বাবার জন্য। আপনার সন্তান একদিন আপনাদের নীরবে বসে কাঁদবে। আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন। তাহলে মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আছে, করবেন। আমি আপনাদের চোখে পানি দেখছি, একজনের চোখের পানি যদি কবুল হয়, পুরো মজমাত কবুল হয়ে যাবে। এই রাত 12টার সময় আমি 2011 সালে যখন আমার আব্বা আমার হজের সফরে ছিলেন, আমার তো মা নাই, আপনারা জানেন। আল্লাহ আমাকে 2004 সাল থেকে হজে দেন, 17 বার আমাকে আল্লাহ মক্কা মদিনায় নিয়েছেন। গত বছর পুরো রমজান মাসটা আমি মক্কা মদিনায় ছিলাম। মেন পয়েন্টগুলো আমার নবীর জীবনে যেখানে সফর করছে, আমি গুনাহগার সেখানে সফর করেছি। প্রত্যেকটা জায়গায় যে আমি দোয়া করেছি আমার বাবা মায়ের জন্য। আমি যত মাহফিলে যাব, প্রত্যেকটা শ্রোতা, আমি তো জানতাম না যে কয়টা মাহফিলে এখানে নিব। আমি আপনাকে এখানে আসবে এটা তো আমি জানতাম না, কে জানতেন? এইভাবে বলছে আল্লাহ, আমি যত মাহফিলে যাব 2024 সাল 23 সাল, প্রত্যেকটা মাহফিলে আমার ভাইদেরকে একবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করবেন। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, প্রত্যেকটা হজে প্রতিবার যে এই কথাই বলি, বুঝলেন রে? তো 2011 সালে যখন আমার আব্বা ছিলেন, আমি আমার আব্বাকে বললাম, আব্বা আর মাত্র 3 দিন পরে আমরা আরাফায় যাব। হ্যাঁ বাবা, চলেন আজকে সারা রাত তওয়াফ করব। আমার আব্বা অনেক লম্বা, চলো যাই। সারা রাত তওয়াফ করতেছি, কিন্তু আজকে যে আমি কি করবো এটা আমার আব্বা জানতেন না। রাত তখন 2:30 বাজে, তাহাজ্জুদের নামাজ শেষ। ফজরের নামাজের সময় অনেক কষ্ট করে কাবা ঘরের দরজা সোজা দাঁড়াইলাম। আপনাদের হজ করছেন জানেন, কাবার দরজা সোজা নামাজ পড়া অনেক কষ্ট। আমার আব্বাকে নিয়ে অনেক কষ্ট করে কাবা ঘরের দরজার সামনে ইমাম সাহেবের পিছনে দাঁড়ানোর চেষ্টা করলাম। আব্বা তো অনেক শক্তিশালী, মোটামুটি বয়স হইলে আব্বার শক্তি আছে। অনেক কষ্ট করে আব্বারে দাঁড় করাইলাম। দাঁড় করে নামাজটা শেষ হলো। ঠিক নামাজটা শেষ, ওই দেশে তো আমাদের দেশে ফজরের যখন আজান দেয় তখন নামাজ হয়, আপনারা জানেন তো। আমার আব্বারে সবে কাজের সময় ওই দেশে নামাজ হয়। আব্বারে কাবা ঘরের দরজার সামনে দাঁড় করাইয়া বুকের মধ্যে চাইপা ধরে গেলাম, আব্বা আমার একটা কাজ করে দিতে হবে। কি? এইখানে দাঁড়াইয়া দুনিয়ার সব নবী কাঁদছে, এই জায়গাটার নাম মুলতাজিম, এখানে সবাই দাঁড়ায় দাঁড়ায় কাঁদছে। আব্বা আমার নবীও সারা জীবন এখানে দাঁড়ায় কাঁদছে। এই জায়গাটার নবীর মুসাল্লাই নবী, আমার নবী এখানে ইমামতি করছে কাবা ঘরে এই নিচে দাঁড়ায়। আব্বা এই জায়গায় আপনারা দাঁড় করাইছে, একটা কাজ করতে হবে। কি? আপনি আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ আমাকে মাফ করে দেন।
এই কথাটা বলতে পারি। আমার আব্বা তো, আব্বা আমার হজের সফরে, আমার আব্বা আমার বুকের মধ্যে নিয়ে বলছিল, আল্লাহ আমার ইলিয়াসকে মাফ করে দাও। বাবা 2011 সালের আগে আমি অনেক হাসির ওয়াজ করাইতাম, হাসির ওয়াজ করতাম। আমার বাবাকে নিয়ে হজ করে যখন আসলাম গো, আমার বাবার তো এমন ভাবে কবুল হয়েছে, হাসির ওয়াজ কম করে বাবা কান্নার ওয়াজটাই বেশি করিয়ে। কারণ কান্না ছাড়া মানুষের চোখের পানির দ্বারা আল্লাহ কাছে দোয়া কবুলিয়ত সম্ভব। আমার বাবা আমার বুকের মধ্যে একটা শিক্ষা দিয়ে বলছিল, মালিক আমি আমার বাবা ইলিয়াস রে মাফ করে দিলাম, তুমি ওরে মাফ করে দিল। বাজান আমি যদি আমার বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চাইতে পারি, যুবক মাঝে মাঝে এমন কোন সন্তান নাই বাবার কাছে অন্যায় করো নাই, মাঝে মাঝে বাবার হাতটা ধরে বুকের মধ্যে মাথাটা ঠেকাইয়া মাপ চেয়ে নিবা। রাজি আছেন না? আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। চাবেন তো বাবার কাছে, মার কাছে চাবেন তো? স্কুল কলেজে যাইবার আগে মার হাতটা ধরে বলবে, মা এই হাত দিয়ে আমার দুধ খাওয়াইছো, মা এই হাত দিয়ে আমার গোসল দিছো, এই হাত দিয়ে আমার খাবার তুলে খাওয়াইছো, মা আমার বালি খাওয়াইছো, আমার দুধের ফেডার খাওয়াইছো, মা মা তুমি আমার মাফ করে দিও, তুমি মাফ না করলে আমার পরীক্ষা ভালো হবে না, আমার চাকরি ভালো হবে না। আমি বলে গেলাম তুমি তোমার মার কাছে এই কথাগুলো বলে চাকরিতে যাইও, কারো চাকরি না হলে তোমার হবে। কেউ ফেল না করলো, কেউ পাস না করলো, তুমি পাস করবা ইনশাআল্লাহ। আমি বলতে চাই, আমি এই রাত 12টার সময় কয়েকটা বন্ধু চাই, ইনশাল্লাহ বলেন তো? আমার বন্ধু হবেন? আমি মুসাফির, আমি বন্ধু বানাই দেবো, ইনশাল্লাহ বলেন? 30টা সেকেন্ডে আমি ওই যুবকগুলাকে চাই, তুমি আমার বন্ধু, যদি আল্লাহ আমাকে মাফ করে জীবনের কাজের হাটে আসি বা না আসি, তুমি আমার বন্ধু হয়ে থাকবা, কিয়ামতের মাঠে একসাথে আমরা জান্নাতে যাবো। তুমি গেলে আমার নিয়ে যাবা, আর আমি গেলে তোমার নিয়ে যাবো, ইনশাল্লাহ বলো। ওয়াদা দিচ্ছেন আমার সাথে? আমি গুনাহগার যদি ঠেকে যাই আমার নিয়ে যাবেন তো? আর একটা লোক যদি জান্নাতে যান আমার নিয়ে যাবেন, আর আমি আপনার যদি একটা লোক জাহান্নামে যান, আল্লাহ যদি আমার মাফ করে, যদি ওই সময় কায়দা করে আল্লাহ মনে করায় দেয়, এই যে ইলিয়াসের মধ্যে যে ওয়াদা দিছিল জানা তুই তার সাথে, যদি আল্লাহ মনে করে দেয় আমরা একসাথে যাবো ইনশাআল্লাহ। এই হুজুরে কোনো একজন আল্লাহ ওয়ালার যদি আল্লাহ মাফ করে দেয় আমরা একসাথে যাবো, রেডি আছেন? কিন্তু আমার সাথে একটা ওয়াদা দিতে হবে, এখানে যেই যুবকটা আছেন আপনার বাবাই মাঠে আছে, আপনার বাবাই মাঠের মধ্যে আছে, দাঁড়ান তো, কার কার বাবাই মাঠে আছে? দাঁড়ান তো, কার বাবা আছে? দাঁড়ান তো। হুজুর আমার বাবাই মাঠের মধ্যে ওয়াজ শুনতেছে, দাঁড়াও তো, চোখ ভরা পানি নিয়ে আসো তো, পানি আনো চোখে, দাঁড়ান তো। আর কার বাবা আছে? এই মাঠে আছে বাবা, আপনার বাবাই মাঠের মধ্যে বসে আছে, তারা দাঁড়াবেন। যাদের বাবা দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছেন এই মাঠে এখনো বসে, তারা দাঁড়ান। যাদের বাবা বাড়িতে আছে তারা না, যাদের বাবাই মাঠের মধ্যে আছে, দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছেন এই মাঠে বসে, তাদেরকে দাঁড়াইতে বলছে, দাঁড়ান, দাঁড়াও। এই ওয়াজ কমিটির যুবক নাই তোমার বাবাই মাঠে? এ কপাল পরে নাই, তোমার বাপ থাকা পরে যদি তুমি না দাঁড়াও, বিচার আল্লাহর কাছে, তোমার জীবনের মোড় আজকে ঘুরে যাবে। আমি যে আদি বলে গেলাম, আমি বলে গেলাম, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। পৃথিবীর সবাই যদি বড় রোগে আক্রান্ত হয়, তুমি হবা না ইনশাল্লাহ। এই যে ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান তো, বাপগুলা দাঁড়ান, বাপগুলা কই? দাঁড়াও, বাপগুলা দাঁড়ান। আপনার ছেলের এখন বাইজিদ বুস্তামি বানাই দিবেন, আপনি আপনার ছেলের আল্লামা থানবি বানাই দিবেন, আপনার সন্তানরা আনোয়ার শাহ কাশ্মীরি বানাই দিবেন, আপনার সন্তানরা এখন এই জামানার মুজাদ্দেদ বানাই দিবেন। পৃথিবীতে কোনো মানুষ বাবা মায়ের দোয়া ছাড়া ওলি হতে পারে না। কথা বলেন না কেন? মায়ের বরদোয়ার খাতিরে, মায়ের বরদোয়ার কারণে নবীর দোয়াও কবুল হয় না বেটা। অতএব মায়ের দোয়া দরকার আছে না নাই? যদি ওলি হইতে চাও, আমি যদি লক্ষ লক্ষ হাদিস সামনে আমার বাবারে বুকিনে মাপ চাইতে পারি, তুমি একটা দৌড় দিয়ে তোমার বাবা কোথায় দাঁড়াইছে, যে বাপরে বুকের মধ্যে জড়াই ধরে কানবা, সব লজ্জা শরম বাদ দিয়ে আল্লাহ তোমার এই জামানার মুজাদ্দেদ বানাই দিলে দিতে পারে, তোমার মাফ করে দিতে পারে। যাও ভাই, দাও, দৌড় দাও, দৌড় দাও যুবক, দৌড় দাও। এই যুবক দৌড় দে, এই যুবক দৌড় দে, দৌড় দে। বাপরে বুকের মধ্যে কানতে থাক, বাপরে বুকের মধ্যে নিয়ে কানতে থাক, বাপরে বুকের মধ্যে নিয়ে কানতে থাক। তোর জীবনটাকে ধন্য করে নে, তোর জীবনটাকে সুন্দর বানায় নে। তুই বাবার কানে কানে বল, আব্বা আমারে মাফ করে দে। ছাড়বা না, সাইরো না, কানতে থাকো। আমি বললে তারপর বুঝবা।
এই বাপরে বুকি নিয়ে কানে কানে বলতে থাকো, আব্বা আমারে মাফ করে দাও না আব্বা, আসমানে যাবে না আব্বা। আল্লাহ দেখো কারা কান্দে গো, আজকে 10ই ডিসেম্বর এই পাবনা আল্লাহ তুমি তাকায় দেখো, এই কাজির হাটের জমিনে কারা বাবারে বুকে নিয়ে কান্দে। আল্লাহ দেখো বাবা তার সন্তানরে মাথায় নামাইতেছে, মুছাইতেছে আর বলে বাবা মাফ করে দিছি। আল্লাহ যাদের সন্তানকে বাবা মাফ করে দিল এদেরকে তুমি আল্লাহর ওলি বানায় দিবা। আল্লাহ যাদের বাবা আছে তারা মাফ চাইলো, যাদের বাবা আজকে এই কবরস্থানে তারা কি করবে? যাদের বাবাই মা বিলে নাই কবরস্থানে ঘুমায় আছে তারা কার কাছে মাপ চাইব গো মালিক? আল্লাহ দেখো আমার বাজানরা দাঁড়ায় দাঁড়ায় কান্দে, যুবক সারিস না ফোবায়া ফোবায়া জোরে জোরে চিল্লানি দে। তুই যদি তোর বাবারে খুশি করতে পারো সুখের বাণী দিয়া এই রাত 12টায় খুশি করবে তোমারে আমার মওলা। আল্লাহ দেখো কারা কান্দে মালিক, এদের গুনাহ মাফ করে দাও, এদের বাবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ দেখো যেই যুবকগুলো বাবারে বুকে নিয়ে কান্দে, আল্লাহ দেখো মাফ করে দাও। এ যুবক তোমার বাবা নাই, তোমার বড় চাচা নাই, এই বড় ভাই নাই, একটা দৌড় দিয়ে বড় ভাইরে বুকি নিয়ে কাঁদতে পারো না? এই ভাই যখন বাইরে বুকি নিয়ে কান্দে রব্বে কারিম তাদের দুজনের ডাক বিদ্যুতের গতিতে কবুল করে। দেও তো তোমার ভাই আছে কিনা, যাও তো যাও, তোমার চাচা আছে কিনা যুবক যাও তো, একসাথে খেলাধুলা করো, কিন্তু বন্ধুরে কষ্ট দিচ্ছ কথা দিয়ে, বন্ধুরে বুকি নিয়ে কান্দো তো। এই দেখো এই ছেলেটা হয়তো এত সময় বাপ ছিল, তার বাবা নাই, কিন্তু সে তার চাচা না ভাই লাগে আমি জানি না। আল্লাহ নবী তার চাচারে বুকি নিয়ে কাঁদতো, বাপ তো ছিল না, চাচারে বুকি নিয়ে কাঁদতো। যা যুবক যা, চাচারে বুকি নিয়ে কাঁদ, চাচারে খাড়া কর। এ যুবতী বোন তোমার মা প্যান্ডেলে নাই, মায়ের বুকি নিয়ে কাঁদতে পারো না? মা সারা দুনিয়ায় বান্ধবী কেউ নাই, মা নাই, তোমার শাশুড়ি নাই, শাশুড়ি না থাকলে বড় বোন নাই। দেখো তাকায় কেমনে কান্দে। তোমার কাছে যদি কান্না ভালো লাগে মাফ করে দিতে পারো না? এই মাহফিল কমিটির কত যুবক বাবারে বুকি নিয়ে কান্দে, কত ভাই তার বাবারে বুকি নিয়ে কান্দে, চাচারে বুকি নিয়ে কান্দে। দেখো এই যে কান্নাগুলো তোমার কি পছন্দ হয় না? বসেন।